এখানে কোনো ভণ্ডের ভণ্ডামি, কোনো বাতিলের বাতিলগিরি আর ইসলামের দুশ্মনদের কোনো দুশ্মনী এখানে সুবিধা করতে পারবে না। মাথাচাড়া দেওয়ার চেষ্টা অনেকেই করতে পারে, কিন্তু ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ মাথা টিকিয়ে রাখতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নারায়ে তাকবীর। তো দুনিয়াতে নাম তো দুই রকম হয়, কিছু নাম এমন যেটা বাস্তবতার সঙ্গে মিল আছে, কিছু নাম এমন যেটা বাস্তবতার সঙ্গে মোটেও মিল নেই। যেমন একেবারেই কালা কুচকুচা, নাম তার সুন্দর আলী, এমন থাকে না? একেবারে মাথা থেকে পা সব করে বেদাত, নাম তার সুন্নি। একেবারেই ভণ্ড, থাকে ল্যাংটা, ফরজ গোসলটাও করে না, নামাজ তো দূরের কথা, নাম তার পীরে কামেল। তো কিছু থাকে এরকম যাদের নামের সঙ্গে কাজের কোনোই মিল নাই, নাম যা কাজ ঠিক তার উল্টা। অনেক সময় আমরা এই দেশেও কিছু কিছু লোকরে দেখে বুঝতে পারি যে ওরা যেই পক্ষে অবস্থান নিবে এটাই ইসলাম বিরোধী পক্ষ, আর ওরা যাদের বিরোধিতা করবে এটাই হলো খাঁটি ইসলামী আদর্শ। কিভাবে? যেমন তাসলিমা নাসরিনের কথা বলেন, নিঝুম মজুমদারের কথা বলেন, মুরগি চোরার কথা বলেন, এই ধরনের কিছু প্রোডাক্ট এই বাংলার জমিনে আছে। ওরা যদি কারো পক্ষ নেয় তখন বুঝে আসে ডাল মে কুছ কালা হয়, আর ওরা যদি কারো বিপক্ষে অবস্থান নেয় তখন বুঝে আসে আল্লাহর বান্দাই আল্লাহর আদর্শ তার জমিনে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। কারণ যারা নবীর দুশমন তারাই তো নবীর ওয়ারিসের প্রতিও দুশমনি রাখবে। যারা নবীকে পছন্দ করে না তারা নবীর পাপী উম্মতকে কিভাবে বুকে জড়িয়ে নেবে? তো কিছু নাম এমন যেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল পাওয়া যায় না, আর কিছু নাম এমন যেটার সাথে বাস্তবতার শতভাগ মিল আছে, আলহামদুলিল্লাহ। যেমন আমরা আমাদের পরিচয় বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, আর বেদাতীরাও বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম তো একই কিন্তু কাজ কিন্তু এক না। আমরা সুন্নত মেনে হয়েছি আহলে সুন্নাত, আর ওরা বেদাত করে নাম ধারণ করেছে আহলে সুন্নাত। এখন বাংলায় একটা প্রবাদ আছে, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এখন নাম যদি তুমি আমাকে বলো আলু, কিন্তু আমি দেখতে পাই পটল, তাহলে আমি এটাকে আলু গাছ বলবো না পটল গাছ বলবো? তো নাম যদি দেখি আমরা ইয়াজিদি, নাম যদি দেখি আমরা হুসাইনি, কাম যদি দেখি ইয়াজিদি, আমরা ওদেরকে হুসাইনি বলবো না ইয়াজিদি বলবো? নাম যদি আমরা দেখি পীর, কিন্তু কাম দেখি যদি শয়তানি, আমরা ওদেরকে পীর বলবো না, আমরা ওদেরকে ভণ্ডই বলবো। তো রাত যদি অনেক গভীর হয়েছে, ক্লান্ত নাকি মোমেন সাহের মুসলমান? অন্য এলাকায় গিয়ে আমি মাঝে মধ্যে বলি, যেই সময় অন্য জায়গায় মাহফিল শেষ হয় তখন মোমেন সাহেব মাহফিল শুরু হয়। বাংলাদেশে এমন বহু জায়গা আছে 11টা সাড়ে 11টার পর মাহফিল থাকেই না, একেবারে ময়দান ফাঁকা। কিন্তু ময়মনসিংহে আমার যত বয়ান পড়ে বেশিরভাগ বয়ানই পড়ে রাত 11টার পরে। রাত যত গভীর হয় তত ভাব বেশি আসে, মহাব্বত বেশি আসে, ইমানে জাগরণ আরো বেশি আসে। যারা আসে তামাশা দেখতে তারা হয়তো চলে যায়, খাঁটি আল্লাহওয়ালা যারা তারাই টিকে যায়। এই গভীর রাতে মৌলিক একটা সবক আজকে দিয়ে যাব, যেটা যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ বড় একটা সমস্যা সমাধান পাবেন। আগে সমস্যাটা বলি। সমস্যা হলো বর্তমান বাংলাদেশের অধিকাংশ মুসলমান যে বিষয়টা নিয়ে পেরেশান, সেটা হলো হুজুর মুসলমানদের মধ্যে এত দলাদলি কেন? মুসলমানদের মধ্যে এত ভাগাভাগি কেন? আপনারা হুজুররাও এক একজন এক এক কথা বলেন কেন? সবাই এক প্ল্যাটফর্মে আসেন না কেন? আপনারা এক হলে আমরাও তো এক হয়ে যাই, কিন্তু ঐক্যবদ্ধ আপনারা হচ্ছেন না কেন? কে বলে না? নাকি আপনারা জিন্দেগিতে শোনেন নাই? যদি বলেন না সমস্যাও নাই, তাহলে সমাধান দেওয়ার ঝামেলা আমাদের থাকবে না। যদি বলেন না না সমস্যা আছে, এই সমস্যা আমরাও ফেস করছি, তাহলে সমাধান আমাদেরকে দিতে হবে। কারণ দুনিয়ার ডাক্তাররা দিবে আপনার দেহের সমাধান, দেহের সমস্যার প্রেসক্রিপশন, আর যারা রুহানি চিকিৎসা করে সে ওলামায়ে কেরামেরও জিম্মাদারি হবে আত্মা সংক্রান্ত সকল সমস্যা সমাধান দেওয়া। তো মুসলমানদের দলাদলি এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? যত দলাদলি হবে আমাদের শক্তি বাড়বে না শক্তি কমবে? দুনিয়ায় আমাদের নেতৃত্ব ফিরে আসবে না মাইর খাওয়ার পরিমাণ আগের চাইতে আরো বাড়বে? যত দল হবে তত আমাদের শক্তি কমবে, এটাই যুক্তির কথা। একটা পাটের রশি নেন, একেবারে সিঙ্গেল পাট, দুই হাত দিয়ে টান মারবেন দেখবেন ছিঁড়ে টুকরা হয়ে গেছে।
কিন্তু এইটারই পাকাতে 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 অনেকগুলারে মিলা 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 এমন মজবুত হয় যে মোটা মোটা ফেরি বিশাল বিশাল জাহাজরে পর্যন্ত পারে বেঁধে রাখে, ফেরিও যায় না, জাহাজও যায় না, এত টানাটানি লাগলেও এটা আর ছিঁড়ে না। রশি দুটোই রশি, একই পাট থেকে তৈরি হওয়া রশি। পার্থক্য কোথায় বোঝেন? পার্থক্য এক জায়গায়, একটা হলো বিচ্ছিন্ন আর একটা হলো ঐক্যবদ্ধ। তো জাতি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে দুনিয়ার সব বাতিল রই, যেভাবে পাটের অনেকগুলো পাকানো রশি বড় বড় জাহাজরে পর্যন্ত আটকে রাখে, মুসলিম যদি ঐক্যবদ্ধ হয় দুনিয়ার সব বাতিল শক্তিকেও এভাবে চেপে ধরে নিয়ন্ত্রণে রাখে। আর যখন সবাই বিচ্ছিন্ন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল কাসিয়া ফাইন্না যিবা ইয়াকুলুল কাসিয়া, তোমরা বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো। আরে ছাগলের পাল থেকেও যদি কোনো ছাগল বিচ্ছিন্ন হয়, নেকড়ে এসে তাকে খেয়ে ফেলে, আমার উম্মতেও যারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়, শয়তান তাদেরকে শিকারের লক্ষ্যবস্তু বানিয়ে ফেলে। তো ঐক্যবদ্ধ হওয়া উচিত না বিচ্ছিন্ন হওয়া উচিত? কোরআনের আদেশ, ফরজ দায়িত্ব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন আল্লাহর রশিকে, অর্থাৎ কোরআন, অর্থাৎ দ্বীন, অর্থাৎ শরিয়ত, আল্লাহ বলছেন তোমরা এই আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, সকলে মিলে একসাথে, দলে উপদলে ভাগ হয়ে যেও না তোমরা। এমনকি ভাগ হলে কি হবে সেটাও বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ, আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, পরস্পরে দ্বন্দ্ব লাগিও না, ঝগড়া লাগিও না, বিবাদ লাগিও না, ভাগ ভাগ হয়েও না। তাহলে কি হবে জানো? ফাতাফশালু, তোমরা সফল হবে না, ব্যর্থ হবা। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি হারিয়ে যাবে। অসবিরু, সবর করবা। সবার মন এক হবে না, এটাই স্বাভাবিক, কিন্তু মুসলমানে মুসলমানে ফাটল সৃষ্টি করবা না, সবর করবা। তো এখন এই বিভক্তিটা আমাদের জন্য কি ভালো না খারাপ? বলেন না, ভালো না খারাপ? আজকে আমারে মারলে আপনি খুশি হন, কাল আপনারে মারলে আমি খুশি হই। আমাদের ওলামায়ে কেরাম কারাগারে গেল, আমাদের মতোই পোশাক আশাক পরে এরকম কিছু লোক মিষ্টি বিতরণ করে খেল। আমাদের ওলামায়ে কেরামরে জেল থেকে জামিন দেওয়া যখন শুরু হলো, কিছু লোক আমাদের মতো পোশাক পরে মিডিয়ায় বিবৃতি দিল, এদেরকে ছেড়ো না তোমরা, এরা তো জঙ্গি, এরা জঙ্গি মামলার আসামি, এদেরকে যদি ছাড়ো দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, ফিতনা সৃষ্টি হবে, এদেরকে ধরে রাখো, তাহলেই তোমরা আমাদের ধন্যবাদ পাবা। নাউযুবিল্লাহ। যেই সময় এই বাংলাদেশের আমাদের জামানার সবচাইতে বড় জাগরণ, এই চলতি শতাব্দীর সবচাইতে বড় জাগরণ এই মাটিতে আমরা দেখেছি 2013 সালে। নাকি দেখেন নাই? বাস্তবতা তো স্বীকার করতেই হবে। যার যা মনে চায় বলুক, যার যা মনে চায় ভাবুক, কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর কথা বলতে দুনিয়ার কারো পরোয়া করতে পারে না। 2013 সালে যে জাগরণ হয়েছিল, টাকার জন্য না নবীর মহব্বতের জন্য? দুনিয়ার কোন ধান্দার জন্য না, আল্লাহ এবং তার রাসূলের আকর্ষণের জন্য। তো সেই ময়দানে এত বিশাল এক জাগরণ হলো, আলহামদুলিল্লাহ আমরা নিজেদের চোখে দেখেছি। যারা কোনো সময় কোনো আন্দোলনেও জড়াতো না, এমন এমন মানুষরা পর্যন্ত এসে ঐক্যবদ্ধ হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় ঐক্য কখনো হয়েছে বলে আমার জানা নেই। সব দলীয় পরিচয় ভুলে, গোত্রীয় পরিচয় ভুলে, সব মাসলাকগিরি ভুলে সকলে মোটামুটি এক প্ল্যাটফর্মে আসে নাই। কিন্তু সেই সময় একটা দল ছিল আমাদের মতোই পোশাক আশাক যারা পরে, যারা নিজেদেরকে নবীর আশেক বলে দাবি করে, এবং নবীর এশকে যারা নিয়মিত জিলাপির দোকান, মিষ্টির দোকান খালি করে থাকে। যখন আমাদের ওলামায়ে কেরাম রক্তাক্ত হলো গিয়ে ঢাকার পথে প্রান্তরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, দরকার ছিল আরে তুই অন্তত শোক প্রকাশ করতে পারিস বা না পারিস, আল্লাহর ওয়াস্তে চুপ থাক। আর একজন মুসলমান যদি সে পাপীও হয়, তার জুলুমে সে যদি কখনো মায়ের খায়, রক্তাক্ত হয়, আহত হয়, নিহত হয়, তারে নিয়ে ট্রোল করা যায় না, তারে নিয়ে বিদ্রুপ করা যায় না। আরে নবীর স্পষ্ট হাদিস আছে, মরা মানুষ নিয়ে আলোচনা করলে ভালোটা আলোচনা করো, অপ্রয়োজনে মরা মানুষের দোষ আলোচনা করো না। তো এখন এইরকম একটা করুণ হালত যখন ছিল, কেউ শহীদ হয়ে গেল, কেউ আহত হয়ে পড়ে থাকলো, পেছনে বসে বসে এরা তামাশা করতে লাগলো, উল্টো টিটকারি মারলো যে এগুলো নবীর দুশমন, এগুলো ইয়াজিদের প্রেতাত্মা, নবীর বদদোয়া লেগেছে, তাই এদের পরিণতি এমনটা হয়েছে। বড় অবাক হয়ে যায় মাঝে মধ্যে। আমি এক আলোচনায় একবার বলেছিলাম,
যে তোমরা জিলাপি খেয়ে খেয়েই নবীর আশেক হয়ে গেল, আমরা নবীর মহাব্বতে জেল খেটেও আশেক হতে পারলাম না, নবীর মহাব্বতে রক্ত দিয়েও আশেক হতে পারলাম না, নবীর মহাব্বতে আমাদের আপনজনদেরকে শহীদ করেও আমরা আশেক হতে পারলাম না। আরে জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর নবীর বাগানে কাটিয়েও আমরা আশেক হতে পারলাম না। আর তোমাদের মুখে দাড়ি লাগে না তাও আশেক, তোমাদের নামাজ লাগে না তাও আশেক, তোমাদের ইবাদত বন্দেগী লাগে না তাও আশেক, এমনকি ঈমান আকীদা সহি না তাও তোমরা আশেক। তো কিসের ভিত্তিতে হয়ে গেল আশেক, আর কিসের ভিত্তিতে হলাম আমরা দুশমন? যেই সময় আশেকরা রক্ত দেওয়ার জন্য ছুটে গিয়েছিল ময়দানে, সেই সময়ও তোমরা শরীক না হয়ে পেছন থেকে টিটকারি করেছিলা, হামলা মামলার পথ বেছে নিয়েছিলা, ট্রোল করেছিলা, বিদ্রুপ করেছিলা। এটা কোন ধরনের আশেকের পরিচয় হতে পারে? তা আমারে মাইক নিয়ে আসমান জমিন কাঁপাইয়া জবাব দিল যে তোমাদের চরিত্র, তোমাদের কওমিয়ানদের চরিত্র আমাদের জানা আছে। তোমরাই তারা যারা বাইতুল মুকাররমে গিয়ে কোরআন শরীফ পড়িয়েছো 5ই মে। নাউজুবিল্লাহ বলবেন না? বাইতুল মুকাররমে গিয়ে কোরআন শরীফ পড়িয়েছো তোমরা। যারা কোরআন পড়ায় ওরা তো মুসলমান না, ওরা বেঈমান। আর বেঈমানদের সঙ্গে আমরা যাই কিভাবে? তো তোমাদের চরিত্র তো আমাদের জানাই আছে, তো সবাই মিললে মিলুক তোমাদের সাথে, আমরা সুন্নি জনতা মিলি কিভাবে? কথা শুনতে বড় যৌক্তিক মনে হয়। তার সামনে শ্রোতারাও ঠিক বলে বলে আসমান জমিন কাঁপিয়ে ফেললো। যদিও 1 নম্বর পয়েন্ট হলো, এই যে দাবি করলা কোরআন শরীফ পুড়িয়েছে, এটার পক্ষে আদৌ কোনো অকাট্য প্রমাণ আছে? যদি না থাকে, দুনিয়ায় এটার জন্য কেউ মানহানি মামলা করুক বা না করুক, তোমাদেরকে জবাবদিহির আওতায় আনুক বা না আনুক, সাবধান, রব্বুল আলামিনের সামনে এই চরম নিকৃষ্ট অপবাদের জবাব তোমাদেরকে দিতেই হবে। এই দেশের লক্ষ কোটি আলেম তালেব উল ইলম নিয়ে অপবাদ দিবা, আর আল্লাহর জমিনে বসে বসে কয়েকদিন সুখ তামাশা করবা, ভাববা এভাবেই পার পাবা না। দুনিয়ায় কেউ বিচারের আওতায় আনুক বা না আনুক, রব্বুল আলামিন যিনি একটা গরুকে পর্যন্ত ঠকাবেন না, সিংওয়ালা গরু সিংহীন গরুকে গুঁতো মেরেছিল, কিয়ামতের দিন সিংহীন গরুরে আল্লাহ সিং দিয়ে দিবেন, এবার তুই গুঁতা মার, তোর প্রতিশোধ তুই নিজে নিয়ে নে। তারপর আল্লাহ বলবেন ঠিক আছে, প্রতিশোধ যখন নেওয়া শেষ, এবার তোদের জন্য জান্নাতও না, তোদের জন্য জাহান্নামও না, কুনু তুরাবা, তোরা সকলে মাটি হয়ে যা। তো যেদিন আমার আল্লাহ একটা গরুকে পর্যন্ত ঠকাবেন না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, সেদিন এই শহীদ আর মাজলুমানের কাফেলারেও আল্লাহ মোটেও ঠকাবেন না। তা আসল জবাব তো দিতেই হবে, তাও রাখলাম, তর্কের খাতিরে মেনে নিলাম। হ্যাঁ, এই কোরআন শরীফ পোড়ানোর এই নিকৃষ্ট অপরাধ তর্কের খাতিরে মানলাম, আমাদের হুজুররাই করেছে, মাদ্রাসার ছাত্ররাই করেছে, ভালো কথা। তো এখন তো দাবি করতে চাচ্ছ এজন্য তোমরা আসো নাই নবীর মহাব্বতে, অথচ এমন একটা ইস্যু ছিল, এটা কোনো দলীয় ইস্যু না, আমার নবীর ইজ্জত হেফাজত করতে হবে, এটাকে কোনো দলের ইস্যু। নবীর দুশমন যারা, যে কাদিয়ানীরা আমার নবীর খাতামুন নবীন সর্বশেষ নবী মানে না, বরং নবীর পরে নবী আছে এই নিকৃষ্ট দাবি করে, ওদের সঙ্গে কি কখনো একমত হওয়ার সুযোগ আছে? তো মূল আমাদের আন্দোলনটাই তো ছিল নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীরে যারা গালিগালাজ করে ওদের ফাঁসি নিশ্চিত করার জন্য, আর নবীর খাতমে নবুয়তের চাদর নিয়ে যারা টানাহেঁচড়া করে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়ার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর, কাফের 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 কাফের, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তাকবীর। তো তর্কের খাতিরে মানলাম যে কাজটা আমরাই করেছি, কিন্তু দাবি তো ছিল এমন দাবি যে দাবির সঙ্গে সকলের একমত হওয়া ঈমানের অপরিহার্য অংশ ছিল। কারণ এই দাবির সঙ্গে কোনো মুসলমান দ্বিমত করতে পারে? বলেন না পারে। কওমির হোক, আলিয়ার হোক, পীর মুরিদিতে বিশ্বাসী হোক, আর দাওয়াত ও তাবলীগের মেহনত করুক, এমনকি সালাফি হোক, আহলে হাদিস হোক, হানাফি হোক, জামাতি হোক, যেই ঘরানার মনে চায় সেই ঘরানার হোক, এমনকি আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যে যা মনে চায় তা করুক, কিন্তু ঈমানের এই প্রশ্নে দ্বিমত করার কোনো অবকাশ আছে? বলেন না, আছে নাকি? আমার নবীর ইজ্জতের প্রশ্ন যেখানে, সেখানে মুসলমানের কোনো ভেদাভেদ থাকতে পারে না। আল্লাহ এবং তার রাসূল এমন একটা ইস্যু যেটা নিয়ে কোনো দলাদলি চলে না। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন যখন আজান দেয়, সব দলীয় পরিচয় ভুলে সকলেই মসজিদে ছুটে আসে। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন যখন ইকামত দেয়, সব দলীয় পরিচয় ভুলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলে ইমাম যখন তাকবীরে উলা বলে নামাজ শুরু করে, আমরাও তার
সকলে ইমাম মেনে তার পেছনে ইক্তেদা করি, তখন কার দলীয় পরিচয় কি সেটা আমরা দেখি না। তা আল্লাহর প্রশ্নে যেমন দলাদলি চলে না, রাসূলের প্রশ্নেও কোনো ভাগাভাগি চলে না। তো এখন দরকার ছিল একমত হবা, তো হলো না কিসের জন্য? যারা কোরআন পড়িয়েছে, ভালো কথা, কখন পড়িয়েছে? যাওয়ার আগে না যাওয়ার পরে? বলবা যাওয়ার পরে। আচ্ছা যাওয়ার পরে যদি পড়াই, যাওয়ার আগে তোমরা জানলা কিভাবে? এই যে যুক্তি দিলা এরা কোরআন পড়িয়েছে এজন্য তোমরা আসো নাই, কারণ তোমরা এদের চরিত্র জানো। কি বলে না এই কথা? কি নকশবন্দি না কি নাম বেচারার, আমার পুরো নামও স্মরণ নাই। দাবি করেছে যে হেফাজতের হুজুররা কোরআন পড়িয়েছে তাই নাকি আসে নাই। তো হুজুররা কোরআন তো যাওয়ার আগে পড়ায় নাই, তর্কের খাতিরে যদি মানিও যাওয়ার পরে পড়িয়েছে, যাওয়ার আগে তুমি জানলা কেমনে? তাহলে তো বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। তুমি আগ থেকে জানলা কেমনে? আগ থেকে জানা তো তখনই সম্ভব যখন ঘটনার সঙ্গে তোমারও সম্পর্ক থাকে। তাহলে কি আমরা ধরেই নেব আসলে হুজুরদের মতো টুপি মাথায় দিয়ে, হুজুরদের মতো জামা গায়ে পরে, হুজুরদের এই পবিত্র আন্দোলনকে বিতর্ক করার জন্য তোমরাই কোনো বাতিলের টাকা খেয়ে বাতিলের সঙ্গে আপোষ করে কোরআন পোড়ানোর এই নিকৃষ্ট পথ বেছে নিয়েছ? যদি এটা নাই হয় আমারে বলেন না, আগে কেমনে জানে? ওরা কি আলিমুল গায়েব? ওদের কাছে কি ওহী আসে? যদি বলে না না আমরা স্বপ্নে দেখেছি, ইলহাম হয়েছে, কাশ হয়েছে, আরে এগুলো কোনোটাই শরীয়তের দলিল না। স্বপ্ন দিয়ে কোনো শরীয়ত সাবেত হয় না, একইভাবে ইলহাম কাশ দিয়ে শরীয়তের কোনো বিধান প্রমাণিত হয় না। তা আগে আগে জানলা কেমনে যে এখন বলো? এই যুক্তি দিয়ে যাই নাই হুজুরদের সাথে, তাহলে আমরা বুঝে নেব আসল অপরাধের সঙ্গে তোমরাই জড়িয়ে আছো। তো এখন যেটা বলছিলাম দলাদলি আমিও চাই না, আপনারাও চান না, কেউই চান না। কিন্তু একটা অপরিহার্য বাস্তবতা হলো নবীর ভবিষ্যৎবাণী কখনো ভুল হবে না। নাকি ভুল হবে? কি আকীদা আপনাদের মোমেন সাহেবাসীর, বড়রচরবাসীর? নবী যা বলেছেন তা ভুল হতে পারে, নবী যা বলেছেন তা না ঘটে থাকতে পারে। কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে আমার নবী সতর্ক করে গিয়েছেন। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী একদিন ফজরের পরে বয়ান শুরু করলেন, টানা জোহর পর্যন্ত বয়ান দিলেন। জোহরের নামাজের বিরতি দিয়ে নামাজ শেষে আবার বয়ান শুরু করলেন, লাগাতার আসর পর্যন্ত বয়ান করলেন। আসরের নামাজের বিরতি দিয়ে আবার বয়ান শুরু করলেন। বক্তা কিন্তু একজনই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে টানা মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত বয়ান চালিয়ে গেলেন। কি লম্বা বয়ান, সুবহানাল্লাহ! আরে এত লম্বা লাগবে না, অর্ধেক সাইজের বয়ান আমরা দিলেও মাঠে একজনটাও খুঁজে পাওয়া যাবে না। আর ফজরের পর তো আপনারা কেউ থাকবেনই না, রাত যত গভীর হোক আলাদা মাসালা। দিনের বেলা মোমেন সাহেবাসীরা খুঁজে পাওয়া অন্তত মাহফিলে বেশ টাফ ব্যাপার। তা আল্লাহর নবী সারাদিন বয়ান করলেন, কিন্তু সাহাবীরা সব শুনলো। এত কি বয়ান করলেন? তিনি বলেন, কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে একটা একটা করে সব বলে দিলেন। হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, আহফাজুনা আলামুনা। আরে যে মনে রাখার সে মনে রেখেছে, যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে। সবার মেধা তো একরকম না, কিন্তু যারা মনে রাখতে পেরেছে তারাই আমাদের মধ্যে ফিতনার ব্যাপারে সবচাইতে বড় আলেম পরিণত হয়ে গেছে। তাহলে আল্লাহ নবী সতর্ক করেছেন, নবী ভবিষ্যৎবাণী করেছেন। কি ভবিষ্যৎবাণী জানেন? বনি ইসরাইল জানেন তো আপনারা? বনি ইসরাইল ভাগ হয়েছিল ৭২ দলে। কয় দল? কয় দল? ৭২। আমার উম্মত, নবীর উম্মত কারা? ইহুদিরা, খ্রিস্টানরা। কারা? আমরা, আপনারা, আমরা সকলে মুমিনরা, মুসলিমরা। নবী বলছেন আমার উম্মত ভাগ হবে বেশি না ৭৩ দলে। কয় দলে? কয় দলে? তাহলে বনি ইসরাইলের চাইতে কম নাকি বেশি? কম না বেশি? এর মধ্যে নবী জানায় দিলেন সবগুলো যাবে জাহান্নামে, মাত্র একটা দল বাদে। তাহলে ৭৩-এর মধ্যে ৭২টাই জাহান্নামী, মাত্র একটা দল জান্নাতি। তাহলে জাহান্নামী দলের সংখ্যা বেশি না জান্নাতি দলের সংখ্যা বেশি? তাহলে দলাদলি যে হবেই ১৫০০ বছর আগেই ঘোষণা হয়ে গেছে। আর নবী যে ঘোষণা দিয়েছেন ওটার বিপরীত কোনোদিন হবে না, হতে পারেও না। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর কি শুনালেন হাদিস? দল নাকি হবে মোট ৭৩টা। আমাদের এক ময়মনসিংহেই দল আছে ৭৩-এর বেশি। কি নাই নাকি?
নাই। এক বোরোর চর খুঁজলেই কত শত দল যে বের হবে আল্লাহ ভালো জানে। তো বলবেন হুজুর মুসলমানের মধ্যে দল হবে 73, এই গল্প কোত্থেকে পাইলেন? আমাদের এক মোমেন শাহিতেই দল তো আছে 73-এর বেশি। আপনার হাদিসের কি হবে এবার? আমি বলবো ভাই পেরেশানি লয়েন না, নবীর হাদিস নিয়ে কোনো সন্দেহ অন্তরে রাখেন না। আরে একটা হলো মূল দল আর একটা হলো শাখা দল বা উপদল। যেমন উদাহরণ দিয়ে বলি, আওয়ামী লীগ একটা দল আছে না, নাকি চেনেন না আপনার? আছে, এটা হলো মূল দল। আওয়ামী লীগের অধীনে যুবলীগ নাই, ছাত্রলীগ নাই, নাকি নাই? যুবতী লীগ নাই, তবে যুবলীগ তো আছে। ছাত্রলীগ নাই, তবে ছাত্রলীগ তো আছে। কৃষক লীগ নাই, কিষানী লীগ না থাকলেও কৃষক লীগ তো আছে। আবার নতুন একটা বের হয়েছে, আমার নামটা শুনতেও মজা লাগে, আওয়ামী ওলামা লীগ। কি শোনেন নাই আপনারা? কিছু হুজুর ভেবেছে আমরা কেন পিছিয়ে থাকবো, হুজুর হয়েছে বলেই কি সব জায়গায় বঞ্চিত থাকবো? দুনিয়ার সবাই এগিয়ে যাচ্ছে, পিছিয়ে থাকার আর কোনো সময় নাই। স্বীকৃতি দাও বা না দাও, জেলাপি ভাগে পাই বা না পাই, আমরা দল একটা বানায় লইলাম। এখন সেন্টার থেকে অনুমতি আসার আগেই দলের সভাপতিও আছে, সেক্রেটারিও আছে। মূল দল বলে এরা আবার কারা? এদের কাউরে চিনি না তো আমরা, কে নাই এমন? তো এইগুলোরে বলে উপদল। কি দল? আরে কি দল? উপদল। কিন্তু মূল দল কিন্তু একটা, মূল দল হলো আওয়ামী লীগ, বাকি সবগুলো হলো আন্ডা বাচ্চা, উপদল, শাখা দল ইত্যাদি। তাহলে মুসলমানদের মূল দল 73টাই হবে, একটা বেশি হবে না। কয়টা হবে? কয়টা হবে? আরে সবাই বলেন না, নবীর আলোচনা তো প্রত্যেকের দিলের মধ্যে গেঁথে নেওয়া দরকার। আমি কানের মজার জন্য কথা বলি না বা এটা পছন্দও করি না। যতটুকুই শোনেন দিলের খোরাক হিসাবে নেন, যাতে করে অন্তত ইলমের লাইনেও আগাতে পারেন, আমলের লাইনেও আগাতে পারেন। তো এখন নবী বলেছেন মূল দল হবে কয়টা? কয়টা? 73। এর মধ্যে জান্নাতি দল কয়টা? একটা। জাহান্নামী দল কয়টা? 72টা। এগুলো হলো মূল দল। শাখা দল আর উপদল যে কত হবে এক আল্লাহই ভালো জানে। কিন্তু শাখা দল যতই বারুক, রসুনের উপরে অংশ অনেক থাকতে পারে, লেকিন সবগুলোর গোড়া একই জায়গায়। তো দল যতই বারুক চিন্তার কারণ নাই, সবগুলো দলের গোড়া গিয়ে এই জাহান্নামী 72 আর জান্নাতি 1, এই সর্বমোট 73-এর মধ্যেই থাকবে, একটাও বেশি হবে না ইনশাআল্লাহ। আজকে যারা পেরেশান না, আরে কেউ হানাফি কেউ শাফি, আমাদের কিছু ভাই বলে আর কি, তো এখন জান্নাতে কি এত দল যাবে? জান্নাতে তো একদল যাবে, তো হানাফি গেলে শাফির কি হবে, শাফি গেলে হানাফির কি হবে? আরে ভাই রে, এই জিনিস বুঝলা না যে গফরগাঁও ময়মনসিংহ, সদরও ময়মনসিংহ, আবার হইল আপনাদের ফুলপুরও ময়মনসিংহ, তারাকান্দাও ময়মনসিংহ, এক ময়মনসিংহের আবার অনেক নাম। এই এতটুকু জায়গার আলাদা নাম, অতটুকু জায়গার আলাদা নাম। তো সকলে মিলেই একদল হওয়ার পরে উপদল হতে পারে, সমস্যার কিছু নাই। যেমন সকলে মিলে এক মুসলিম জাতি হওয়ার পরে কারো পরিচয় বাংলাদেশি, কারো পরিচয় আরব, কারো পরিচয় আফগানি, কারো পরিচয় তুর্কি, কারো পরিচয় ইয়ামানি, কারো পরিচয় সিরিয়ান। নবীর যুগেও তো ছিল এমন পরিচয়। যেমন বেলাল নামের শেষে আছে হাবশি, তার মানে হাবশা দেশের লোক। আবু হুরায়রা নামের শেষে আছে দাউসি, দাউস গোত্রের লোক। আবু যর নামের শেষে আছে গিফারি, গিফার গোত্রের লোক। সালমান নামের শেষে আছে ফারিসি, মানে পারস্য দেশের লোক। তো এখন বলবা আরে জান্নাতে যাইব কেডাই? পারস্যের লোকেরা না হাবশার লোকেরা, গিফার গোত্রের লোকেরা না দাউস গোত্রের লোকেরা? বলবো আল্লাহ জান্নাত দিবেন সবাই রে। মূল আদর্শ যখন এক, আল্লাহ যখন দিতে চান সবাই রে, তোমার এত চুলকায় কেন? এক বেদুইন সাহাবী, বেদুইন বুঝেন? মরুভূমিতে যারা থাকে, উট চড়াইয়া খায়। শহরে অত আদব কায়দাও বুঝে না, অত শিক্ষা দীক্ষা ওদের মধ্যে নাই। আমাদের গ্রামের মানুষের চাইতে আরো বেশি কট্টর এরা, কারণ মরুভূমিতে থাকলে এমনি রুক্ষতা চলে আসে, আর শিক্ষা দীক্ষা তো নাই। তো নবীর মসজিদে গিয়ে, মদিনায় নবীর মসজিদে গিয়ে নামাজ আদায় করে হাত তুলে দোয়া করছে আল্লাহর কাছে, বড় মজার দোয়া। আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি, তুমি একমাত্র আমারে আর নবী মুহাম্মদ রে রহমত করো, খবরদার আমাদের সঙ্গে আর কাউরে রহমত কইরো না। বেচারা ভেবেছে দুনিয়া ধরেন একটা তরমুজ,
এক তরমুজ যদি দুইজনের মধ্যে ভাগ করে দিই, কেটে মাঝামাঝি দিয়ে কেটে দুইজনের ভাগ করি, এতে আপনি যতখানি পাবেন। যদি 10 জনের মধ্যে ভাগ করি, এতটুকুই পাবেন না কম পাবেন? আর যদি মাহফিলে সবার মধ্যে ভাগ করি, আপনি তো এমনি কানতে শুরু করবেন, তো সবাইরে দিয়ে আমি কি আর বিচি ছাড়া পামুটা কি? তাও এক বিচি পামু না হাফ বিচি পামু, এইটাই তো সন্দেহের বিষয়। তো বেচারাও বড় পেরেশানিতে। আল্লাহ যদি সবাই রহমত দিয়ে দেয়, এর ভাগে কম পড়বে না। এখন আখিরাতের লাইনে কম পেতে চায় কে? এখন নবীর পাশে বসে জোরে জোরে আবেগের ঠেলায় দোয়া করতেছে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমারে দয়া করো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া করো। খবরদার আর কাউরে দয়া কইরো না, নইলে ভাগে আর ঠিকঠাক মতো পাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ডেকে বলে, বেটা এদিকে আয়, লাকাদ হাজ্জারতা ওয়াসিআ, কামটা কি করলি তুই? আল্লাহর ভান্ডার বড় বিস্তৃত, আল্লাহর বিস্তৃত ভান্ডারে তুই কেন সংকীর্ণ করার চেষ্টা করছিস? আল্লাহ তো দিতেই চান, তুই নিতে চাচ্ছিস না কেন? যখন দোয়া করবি সবার জন্য দোয়া কর। এমনকি নবী তো আমাদেরকে শিখিয়েছেন দোয়া কবুল হওয়ার বড় সহজ রাস্তা কি জানেন? আমি বিপদে আছি, আপনিও বিপদে আছেন, আমি দোয়া করব আপনার জন্য। আমি ঋণগ্রস্ত, আপনিও ঋণগ্রস্ত, আমি দোয়া করব আল্লাহ আমার ভাইরে ঋণ পরিশোধের তৌফিক দাও। আমি অসুস্থ, আপনিও অসুস্থ, দোয়া করব আল্লাহ আমার ভাইরারে অসুস্থতা থেকে তুমি সুস্থতা দান করো। বিনিময়ে কি হবে জানেন? এই যে আমি আপনার জন্য বলছি আমিন আমিন, আসমানের ফেরেশতা এসে আমার জন্য বলবে আমিন। ফেরেশতা বলবে আল্লাহ ও দোয়া করছো ওর ভাইয়ের জন্য, আমরা তোমার কাছে দোয়া করছি ওর জন্য। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, সে যা অন্যের জন্য চেয়েছে তুমি তার জন্য তা কবুল করো। তো দোয়া কবুল করতে চাইলে বড় সহজ, কিপটামি করা যাবে না। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব, এতেই দোয়া সহজে কবুল হবে। আমি আপনার জন্য বলবো আমিন, আপনি আমার জন্য বলবেন আমিন, ফেরেশতা এসে আমাদের সবার জন্য বলবে আমিন আমিন। আর ফেরেশতারা মাসুম, ইনশাআল্লাহ আল্লাহ তাদের দোয়া ফিরাবেন। তো এখন হানাফি হোক শাফি হোক, মূল আদর্শে কি কোনো পার্থক্য আছে? যেমন হানাফি বলে আল্লাহ এক, শাফি এসে বলবে ইখতিলাফ যে আল্লাহ দুই, আবার মালিকি এসে বলবে আল্লাহ নাই, নাউযুবিল্লাহ। এইরকম ইখতিলাফ জিন্দেগিতে শুনছেন নি আপনারা? হানাফিরা বলবে নামাজ 5 ওয়াক্ত, শাফিরা এসে কি কইব নামাজ 6 ওয়াক্ত। হানাফিরা এসে কইব কোরআন 30 পারা, আর মালিকিরা এসে বলবো না না কোরআন 32 পারা। এইরকম ইখতিলাফ শুনছেন? অথবা হানাফিরা বলবে আমাদের কিবলা হলো কাবা, আর শাফিরা এসে বলবে না না আমাদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। শুনছেন না জীবনে? তাহলে মূল আদর্শে কোনো ইখতিলাফ আছে? আল্লাহর ব্যাপারে কোনো ইখতিলাফ, রাসূলের ব্যাপারে কোনো ইখতিলাফ, কিতাবের ব্যাপারে কোনো ইখতিলাফ, কাবার ব্যাপারে কোনো ইখতিলাফ, ফরজ বিধানের ব্যাপারে কোনো ইখতিলাফ না। মূল ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই। তাহলে কোন ক্ষেত্রে ইখতিলাফ? ইখতিলাফ হলো শাখাগত বিষয়ের মধ্যে। মূল মেনে নিয়ে এবার দলিলের আলোকেই পাওয়া যায় একরকম না দুই রকম করে। এখন দলিল দুই রকম, সবাই একরকম হব কিভাবে? আমার কাছে মনে হয় এই দলিলটাই ভালো, আমি এটা নিচ্ছি। আপনার কাছে মনে হয় ওই দলিলটাই ভালো, আপনি ওটা নিচ্ছেন। এখন প্রত্যেকে তো তার নিজ বুঝ অনুসারেই নিব, কিন্তু দলিলেই যেহেতু দুইটার অপশন আছে, তখন একটারে হক বলে আরেকটারে বাতিল বলে কিভাবে? একটা হাদিস শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী পাঠালেন, মুজাহিদ বাহিনী, জিহাদের জন্য। কাদের বিরুদ্ধে? ইহুদিদের একটা গোষ্ঠী ছিল বনু কুরাইজা নাম, ওদের বিরুদ্ধে। কিন্তু নবী পাঠানোর সময় বললেন শোন, খুব স্পিডে যাবি। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা। বনু কুরাইজার এলাকায় না গিয়ে তোরা আসর পড়বি না। তার মানে যত জলদি পারবি যাবি, খবরদার এত দ্রুত যাবি, দিন থাকতে থাকতেই চলে যাবি। আসরের নামাজ রাস্তায় না, ওদের এলাকায় গিয়া পড়বি। সব সাহাবীকে বলে দিলেন। কিন্তু ভাই রাস্তাঘাটের ব্যাপার তো সবসময় কি টাইম মেনটেন করে চলা যায়? এই যে আপনাদের মাহফিল ও সব বক্তারা সবসময় টাইম মেনটেন করে আসতে পারে? কখনো দেখবেন 2 ঘন্টা আগে এসে হুজুর বসে আছে, হুজুর রেস্ট নিচ্ছে। আবার কখনো আধা ঘন্টা পার হয়ে গেছে, কি রে হুজুর রে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো রাস্তাঘাটের ব্যাপার তো এমনই। তো সাহাবীরা রওনা করলেন, কিন্তু এখন আসরের টাইম মাঝখানে এমন হওয়া হলো, দেখা যাচ্ছে ওই সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরেই। এবার কি হবে? সূর্য ডোবার আগেও এলাকায় গিয়ে পৌঁছা সম্ভব না। কিন্তু নবী আসরকে রাস্তায় পড়তে বলেছেন না এলাকায় গিয়ে পড়তে বলেছেন? এলাকায় গিয়ে। কিন্তু এখন এলাকায় গিয়ে যদি পড়তে চাই, আসর আর মাগরিব এক লগ্গে পড়ন লাগবে। আসরের রক্ত আর থাকবে না, মাগরিবের রক্তে আসর কাজা করা লাগবে। এখন সাহাবীরা 2 দল হয়ে গেছে। কয় দল? কয় দল? তাদের সামনে হাদিস কয়টা? একটা। হাদিস কয়টা? বুঝতে জবাব দেন। হাদিস কয়টা? একটা। কি হাদিস? আসর পড়বা বনু কুরাইজায় গিয়া। কিন্তু এখন দল হয়ে গেল কয়টা? বলবেন না?
রাগ করছেন আমার উপরে? কয়টা? দুইটা। একদল বলল নবীর উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া, কিন্তু যেহেতু যেতে পারি নাই, কিন্তু তাই বলে নামাজের ওক্ত তো আর চেঞ্জ হবে না। ওক্ত তো আল্লাহ দিয়েছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন জানিয়েছে নামাজ এক টাইমে পড়লেই হয় না, নামাজের নির্ধারিত টাইম আছে, নির্ধারিত টাইমেই নামাজ ফরজ করা হয়েছে। এখন আল্লাহর কথা রেখে আমরা লঙ্ঘন করব নাকি? এখন যেহেতু পারেই নাই, আর মুসাফিরের নামাজ তো ছোট, আসরের নামাজ কয় রাকাত পড়বো মুসাফির হলে? বলেন না, কয় রাকাত? 2 রাকাত পড়বো। তো 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? উযু করতে আর কতক্ষণ লাগে? 5 মিনিটে লাগলো, এর চাইতে তো আর বেশি লাগার কথা না। কি এমন লস হবে 5 মিনিট লাগলে? আমরা নামাজ এখানে পড়েই যাব, নামাজ কাজা করব না। দলিল নবীর হাদিস আর কোরআনের আয়াত দুটো সামনে রেখে। অপর পক্ষ বলল না না, নবীর চাইতে বেশি আমরা বুঝতে যাব না। যদি অপশন 2টা থাকতো, নবী ভাঙ্গা ভাঙ্গা বইলা দিত যে যদি তোমরা চেষ্টা করবে আসর ওইখানে গিয়া পড়ার, একান্ত বাই চান্স যদি দেরি হয়ে যায়, নামাজ আবার কাজা করার দরকার নেই, নামাজ পড়া নিও। তো নবী অপশন 2টা দেন নাই, নবী দিয়েছেন একটা। তাহলে আমরা নবীর চাইতে 1 বিঘত বেশি বোঝার দরকারটা কি? 2 লাইন বেশি বুঝতে আমরা যাব না, নবী যা বলেছেন তাই করব। এতে সূর্য ডুবলে ডুবুক গিয়া আজকে আমাদের জন্য উক্ত সেটাই হবে যেটা নবী বলেছেন। নবীর চাইতে বড় মুফতি আমরা না। তাহলে হাদিস কয়টা ছিল? বলবেন না কয়টা? একটা। সাহাবীদের দল হলো কয়টা? 2টা। আমলও 2 রকমই করলেন। একদল রাস্তায় পড়ে ফেললেন, আর একদল যাওয়ার পরে সেখানে কাজা করে নিলেন। যখন জিহাদ শেষে নবীর কাছে ফিরে আসলেন, এখন সমাধান তো হুজুরের থেকেই নিতে হবে। সমাধান তো আর নিজেরা একটা ধারণা করে বসে থাকলে হবে না। এখন হুজুরের কাছে সমাধান জিজ্ঞেস করলেন। বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, তোমরা উভয়ই সঠিক, উভয়ই হাদিস মেনেছো, উভয়ই হাদিসের আলোকে আমল করেছো। হাদিসের মধ্যে 2 রকম আমলের সুযোগ ছিল, সুতরাং কারোটা ভুল না, কারো নামাজ দোহরানো লাগবে না, উভয়ই ঠিক আছে। তা এর চাইতে বড় দলিল কি লাগবে কারো জন্য? বলেন না। যদি দলিলে 2 রকম সুযোগ থাকে, হ্যাঁ দলিলে নাই, আমি ধান্দার জন্য বানায় নিছি, তাইলে আমারে গালি দেন, সমস্যা নাই। কিন্তু দলিলে যদি 2 রকম থাকে, আমরা একরকম করব কিভাবে? তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে দুর্বল, আমি কি সেটা নেব? আপনার কাছে যেটা মনে হচ্ছে দুর্বল, আপনি কি সেটা নেবেন? না, প্রত্যেকে নিজের কাছে যেটা বেশি যৌক্তিক মনে হচ্ছে, দলিলের আলোকে, ইলমের আলোকে। এ কারণে তো আলেম হওয়া লাগে। যে কেউ মন চাইলেই হবে না, বরঞ্চ এমন যোগ্য, বিজ্ঞ, প্রাজ্ঞ আলেম যে আসলেই দলিল বোঝে, দলিলের আলোকে একাধিক সম্ভাবনা দেখতে পায়, তাহলে সে একাধিক রকমই করবে। এতে কি হবে জানেন? নবী নিজে বলেছেন, ইখতিলাফ উম্মতি রহমত, রহমাতুন। আমার উম্মত যদি ইলমে বিষয়ে ইখতিলাফ করে, এটা গজব হবে না, এটা রহমত হবে। কি হবে? কি হবে? রহমত হবে। ইখতিলাফের দ্বারা কখনো লস হয় না রে ভাই, সবসময় লাভই হয়। উদাহরণে আমি যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে। তো যেই প্রসঙ্গে আমি বলছিলাম যে হকপন্থীদের মধ্যেও দল বেশি, নাম বেশি, দেখে পেরেশান হয়েন না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আদর্শ বোঝার চেষ্টা করেন। আর আদর্শ যদি ভুল হয়, নাম যাই হোক, মুক্তি পাবে না। তো এখন বাতিল দল অনেক বেশি, হক দল অনেক কম। আমরা থাকতে চাই হকের উপর, নাকি যেতে চাই বাতিলের উপর? কিন্তু দেখেন বড় দুঃখের কথা, ইহুদি ধর্ম দুনিয়াতে যখন এসেছিল, নবী মুসা আলাইহিস সালাম এসে দাওয়াত দিয়েছিলেন। আজকের ইহুদিরাও সেই নবী মুসারে মানার দাবি করে। আমাকে বলেন তো, নবী মুসা যখন দাওয়াত দিয়েছিলেন, তখন সেই ধর্ম হক ছিল না বাতিল ছিল? এই আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। ভুল বুঝছেন না, তাহলে আবার অর্থ বিকৃত হয়ে যাবে। না খাওয়ার চাইতে বদহজম হওয়া আরো ডেঞ্জারাস বিষয়। আমি যেটা বলছি খুব মনোযোগ দিয়ে বোঝেন। নবী মুসা আলাইহিস সালাম যখন তাওরাত শরীফ নিয়ে আসলেন, মানুষকে তার ধর্মের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কালেমার দাওয়াত দিলেন, তখন তার দাওয়াত, তার ধর্ম, তার দ্বীন, তার শরীয়ত হক ছিল না বাতিল ছিল? সঠিক ছিল না ভুল ছিল? সেই সময় যারা মেনেছে, এর উপর ঈমান এনেছে, এর আলোকে আমল করে করেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, তারা জান্নাতি না জাহান্নামী? কিন্তু আজকের যুগে যারা নবী মুসাকে মানার দাবি করছে, ইহুদি, তাদেরকে কি আপনারা হক বলেন না বাতিল বলেন? সঠিক বলেন না ভুল বলেন? জান্নাতি বলেন না জাহান্নামী বলেন? এমনকি প্রতিদিন সূরা ফাতিহায় তাদের থেকে আশ্রয় চান। কি বলে? গায়রিল মাগদুবি আলাইহিম
অর্থ এটাই, আল্লাহ ইহুদিরা গজবগ্রস্ত, এই গজবগ্রস্তদের পথে আমাদেরকে চালিও না। তাহলে কোন পথে চালাবা? আগেই বলে এসেছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ নবীদের পথে চালাও, সিদ্দিকদের পথে চালাও, শহীদদের পথে চালাও, সালেহীন বান্দাদের পথে চালাও, গজবগ্রস্ত ইহুদিদের পথে আমাদের চালাও না। আরেকটা দল হলো খ্রিস্টান। কাকে মানার দাবি করে? নবী ঈসা আলাইহিস সালামকে। ওরা ডাকে যিশু খ্রিস্ট বলে, কিন্তু উদ্দেশ্য তো নবী ঈসা আলাইহিস সালাম। আচ্ছা আমাকে বলেন তো, নবী ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, সেই সময় তার দাওয়াত সঠিক ছিল না ভুল ছিল? তিনি যখন ইনজিল শরীফের আলোকে মানুষকে ঈমান আমল গড়ার তাগাদা দিলেন, সেই সময় তার ধর্ম সঠিক ছিল না ভুল ছিল? যারা মেনেছে তারা জান্নাতি না জাহান্নামী? আজকে যারা নিজেদেরকে খ্রিস্টান বলে পরিচয় দেয়, আপনাদের চোখে তারা হক না বাতিল, সঠিক না ভুল, জান্নাতি না জাহান্নামী? ফতোয়া আপনাদের লাগবে না, নবী দিয়েছেন ১৫০০ বছর আগে। আরে আমি নবী হয়ে দুনিয়াতে এসেছি, এটা শোনার পরে ইহুদি হোক বা খ্রিস্টান, আমার উপর ঈমান না এনে যদি কেউ মরে, চিরস্থায়ী জাহান্নামী হবেই হবে। নবীর ফতোয়ার উপর কোন ফতোয়া চলে? আরে বলেন না চলে। তা আমাকে বলেন, এক সময় ছিল সঠিক, আজ তাহলে ভুল কেন? এক সময় ছিল হক, আজ তাহলে বাতিল কেন? এক সময় ছিল জান্নাতের সিঁড়ি, আজ জাহান্নামের অলিগলি হলো কেন? সহজ প্রশ্ন মনে হয় না কঠিন? বড় সহজ, বড় সহজ, সবাই জবাব দিতে পারবেন। আল্লাহর দেওয়া আকলটারে কাজে লাগালে। বেদাতিরা বেদাতি এজন্যই হয়, আকলটারে কাজে লাগায়। নবী দাওয়াত দিয়েছিলেন, তার দাওয়াত মক্কার যারা কবুল করে নাই, বড় একটা অংশের হেদায়েতের পথে বাধা ছিল, আকল কাজে লাগায় নাই। বলে কি জানেন? বাপ দাদার থেকে যা পেয়েছি তাই মানবো, বাপ দাদা জাহান্নামে গেলে আমরাও যাবো। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আবু তালেবকে জানতো না আমার নবী হক? আবু তালেবকে জানতো না ইসলাম সত্য ধর্ম? সারা জীবন নবীর মাথার উপর ছায়া হয়েছিল। নবীরে কি ভণ্ড বলে না ছায়া হয়েছিল, না সত্যবাদী বলেই ছায়া হয়েছিল? তাহলে মরার সময় কালেমা পড়লো না কেন? একটা মাত্র কারণ, লোকে কি বলবে? সারা জীবন থাকলাম বাপদাদার ধর্মের উপরে, আর মরার সময় গেলাম বিধর্মী হয়ে। আরে লজ্জা পাবো আমি, লজ্জিত হতে চাই না আমি। আমি জাহান্নামকে বেছে নিলাম লজ্জার উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো বেদাতীদের সবচাইতে বড় দলিল, আব্বাজান কইছে, দাদাজান কইছে। আব্বাজান আর দাদাজান কি ভুল করছে? তারা ভুল করলে আমরাও ভুল করুম, তারা জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। কি বলে না এমন? তো এই যে মুসা নবীর ধর্ম বিকৃত হয়েছে, ঈসা নবীর ধর্ম বিকৃত হয়েছে। আরে ভাই, ধর্ম না মানা ভিন্ন জিনিস। যেমন আজকের হিন্দুরা ইসলাম মানে না, ভিন্ন আলাপ। কিন্তু হিন্দু বিরোধী আন্দোলন তো বাংলাদেশে কোনোদিন আপনারা করেন নাই। তবে কাদিয়ানি বিরোধী আন্দোলন তো ঠিকই করেছেন, হিজবুত তাওহীদ বিরোধী আন্দোলন তো ঠিকই করেছেন। পার্থক্য কোথায় বোঝেন? আর হিন্দু ও মুসলিম না অমুসলিম, কাদিয়ানি ও মুসলিম না অমুসলিম, কিন্তু দুইটাকে একসঙ্গে এক পাল্লায় মাপবেন না। বলবেন পার্থক্য কোথায়? সহজে বুঝেন, বিদেশিরা কি বাঙালি? প্রশ্নটাও হাস্যকর, কিন্তু জবাব আমারে দেন, বিদেশিরা কি বাঙালি? আচ্ছা, এরা যে বাঙালি না, অবাঙালি, তাই বলে এদের নিয়ে আপনাদের কোনো অ্যালার্জি আসেনি? অ্যালার্জি তো নাই। দেশে আসলে একটু সেলফি তোলার জন্য, কথা বলার জন্য কত রকম দৌড়দৌড়ি মানুষের, ফরেনার। আর যদি মহিলা হয় কথাই তো নাই। হ্যাঁ, কালাদেশের মহিলা হলে আবার গরজ নাই। কিছু লোক ওই সিরিয়ার মুসলমানরা যখন নির্যাতিত হলো, হিজরত করে আরব অনেক দেশে ছড়ায় গেল। আরব এক শাইখের কাছে তখন একজন প্রশ্ন করলো, ফতোয়া জিজ্ঞাসা, যে শাইখ আপনি কি বলেন, আমাদের মা বোনেরা নির্যাতিত, এক দেশ থেকে বিতাড়িত হয়ে আরেক দেশে এসেছে, তো তাদেরকে বিয়ে করে নিলে আমরা কি সওয়াব পাবো কিনা? তো তিনি জবাব দিলেন, সহজ জবাব, হ্যাঁ সওয়াব তো পাবা, কিন্তু বেশি সওয়াব কখন পাবা জানো? যখন কৃষ্ণাঙ্গ যারা, একেবারে কালা কুসকুসা যারা, তাদেরও বিয়ে করবে আল্লাহর জন্য, তখন না বোঝা যাবে আসলেই কামটা করেছো আল্লাহর জন্য। কিন্তু যখন দেখা যাবে কালা পাইলে বিয়ার খবর নাই, আর ধলা পাইলে সিরিয়াল দিলেও কোনো অন্তরে দ্বিধা নাই, তখন বোঝা যাবে ডাল মে কুছ কালা হয়। যতটুকু না আল্লাহর জন্য, তার চাইতে বেশি নিজের খায়েশাতের জন্য। হালতটা এমন না? দেখেন না, মিষ্টি খাওয়াইন না, সুন্নাত পালনের অভাব নাই। বাঙালি কোত্থেকে যে কিছু কিছু ফতোয়া বানায়, আমার মাথায় ধরে না। একটা ফতোয়া হইল কি, খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত। এখন আমারে মনে করেন বিরিয়ানি খাওয়াইলেন, আমি বলবো কি রে,
জিলাপি টিলাপি আসেনি, মিষ্টি আসেনি, সুন্নতের উপর আমল করতে দিবা না আমারে। এখন কোত্থেকে বানায় নিছে, যদিও এটার পক্ষে দলিল নাই, না কোরআনে, না সই হাদিসের মধ্যে, না উম্মতের ইজমায়, না মাযহাবের ইমামদের ফতোয়ায় দলিল নাই, তাও বানিয়ে নিয়েছে। এরকম আরেকটা ফতোয়া হলো নাম পাল্টালে নাকি আকিকা দিতে হয়। শুনছেন নি আপনারা? নাম পাল্টালে আকিকা দিতে হয়। আকিকার সম্পর্ক তো হয় নামের সাথে না, আকিকার সম্পর্ক ব্যক্তির সাথে। যেমন ব্যক্তি যদি ছেলে হয় তারও নাম থাকে, ব্যক্তি যদি মেয়ে হয় তারও নাম থাকে। তো মেয়ে হইলে একটা কেন খাসি, ছেলে হইলে দুইটা কেন খাসি? যদি নামের লগে সম্পর্ক হইতো তাহলে নাম কয় পিস এটা দেখে দেখে না আকিকা দিতে হতো। যেমন আমার নামে 3টা অংশ, 3টা পার্ট, আলী, হাসান, উসামা, আমার লাগবে 3টা খাসি। আবার যার নামের একটা অংশ, মনে করেন শুধু উসামা আছে, তাহলে তার লাগবে একটা খাসি। এটাই না যুক্তির দাবি ছিল। কিন্তু নামটাম দেখি না, আমরা জেন্ডার দেখি, ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কিন্তু আল্লাহ নবীর জামানাতে এমন হয়েছে, অনেকের নাম খারাপ ছিল, নবী নাম তাদের পরিবর্তন করেছেন। বাংলাদেশে অনেকের বল্টু, সুল্টু, মুল্টু, কত রকম নাম আছে। এখন আপনার সামনে আসলো, আপনি তো অবশ্যই নামটারে চেঞ্জ করে দিবেন, ভালো নাম রাখবেন। কিছু কিছু বোকা আছে, আর কোরআন শরীফ দেখে দেখে নাম রাখে। আপনি বলবেন বোকা হলো কেমনে? আমি বলবো ভাই রে, খালি কোরআন শরীফ দেখলে হয় না, অর্থটাও দেখতে হয়। কোরআন শরীফে তো ফেরাউনও আছে, রাগবানি বাচ্চার নাম, শায়তানও আছে, ইবলিসও আছে, হামানও আছে, কারুনও আছে, আবু লাহাবও আছে, রাগবানি বাচ্চার নাম। কোরআনে থাকলেই দামি, কোরআনে না থাকলেই কম দামি। এটা পাইলা কেমনে? কোরআনে তো ইমানের কথাও আছে, কুফুরের কথাও আছে, রহমানের কথাও আছে, শয়তানের কথাও আছে। তো কোরআনে কোনটারে কোন অর্থে ব্যবহার করেছে এটা না তোমারে দেখতে হবে। একবারে মায়ার নাম রাখছে তুকাদ্দিবান। কি নাম? তুকাদ্দিবান। আমরা তো অবাক, তুকাদ্দিবান কোত্থেকে আসলো? তুকাদ্দিবান মানে তোমরা অস্বীকার করবা। আরে কারে অস্বীকার করবা? কোরআন রে না, হাদিস রে না, নবী রে? অস্বীকারের কথা আসলো কোত্থেকে? মুসলমান তো স্বীকার করে, অস্বীকার না। তুকাদ্দিবান পাইলা কই? বললো হুজুর আনকমন নাম তো খুঁজতেছিলাম, কিন্তু কোন হুজুরে আনকমন নাম দেয় না, সব কমন কমন নাম। কেউ কয় রাবেয়া, কেউ কয় সুমাইয়া, কেউ কয় আয়েশা, কেউ কয় খাদিজা, কেউ কয় মারিয়াম, ইত্যাদি ইত্যাদি। আনকমন খুঁজে পাচ্ছিলাম না। তো একদিন তেলাওয়াতে বৈশা সূরা আর রহমান পড়তে গিয়ে দেখলাম বারবার আল্লাহ বলে তুকাদ্দিবান, তুকাদ্দিবান, তুকাদ্দিবান। তো আল্লাহ যেই কথা বারবার বলে ওইটা কি আর ফাও কথা হইতে পারে? এই জন্য নাম রেখে দিয়েছি তুকাদ্দিবান। ময়মনসিংহে এমন লোক পাবেন নাম হয়তো মাহিন। মাহিন মানে তুচ্ছ। কোরআনে আল্লাহ বীর্যরে বলেছেন মাহিন, মিম মা ইম মাহিন। আমি মানুষকে সৃষ্টি করেছি বীর্য থেকে, এটারে আল্লাহ বলেছেন তুচ্ছ পানি থেকে। তো এখন পোলাপানে নাম রাখে মাহিন। আবার অনেকের নাম রাখে তুহিন। তুহিন মানে তুমি অপমান করবা। আচ্ছা কারে অপমান করবা রে ভাই? বাপরে না মায়েরে? এইটা আবার নাম হয় কেমনে? এত সুন্দর সুন্দর নাম থাকতে এই নাম পছন্দ হইলো কেমনে? তো এখন করে কি? এইরকম পচা নাম নিয়ে কোনো বড় হুজুরের কাছে গেলে হুজুর বলে ভাইরা নামটা পাল্টায়া সুন্দর একটা নাম রাখো, কিয়ামতের দিন আল্লাহ নাম ধরেই তো ডাকবে। এমনও তো হতে পারে এই নামে বড় কোনো হুজুর আছে, বড় কোনো বুজুর্গ আছে, বড় কোনো সাহাবী তাবেঈ আছে। আল্লাহ যখন নাম ধরে ডাকবে, আলী আসো আরশের ছায়ায়, হাসান আসো আরশের ছায়ায়, উসামা আসো আরশের ছায়ায়। আল্লাহ হয়তো সাহাবীরা ডাকছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফিজুর রাসূল ও হাসান রাদিয়াল্লাহু আনহুকে, অথবা হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা রাদিয়াল্লাহু আনহুকে। তা আমার মতো পাপিও তো তখন একটু চান্স নেওয়ার চেষ্টা করবে। ডাক যেহেতু এসেছে, পিছে আর পড়ে থাকি কিভাবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি চলে এসেছি, मैं হাজির হूं। তো এখন ভালো নাম থেকে আছে না? আছে। তো এখন নবীও তো অনেকের নাম পাল্টিয়েছে, কিন্তু নাম পাল্টানোর কারণে আকিকা দিয়েছে এমন একটা সহি রাখেন, জয়ফ রাখেন। জাল হাদিস পাইলেও আমারে কয়েন। জাল হাদিসও কি হাদিস নেই? হাদিস না, ওইটাও যদি পান তাও আমারে কয়েন যে নবী কারো নাম পাল্টায় আকিকা দিছে। এখন অনেকের নাম পয়সা তাও পাল্টায় নেই ভাই হুজুর, নাম তো পাল্টাইতে কন্টে পয়সা তো নাই। আর দেশের অর্থনীতির যে অবস্থা, আকিকা দিন থেকে পেরেশান হয় না অনেকে? কিন্তু নামের লগে আকিকা সম্পর্ক আছে। কোত্থেকে আমগো বাঙালি জাতি ফতোয়া বানায় ফেলছে। আর একটা মজার কাহিনী দেখেন, ছেলে হইলে নামের আগেই একটা লকব লাগায় মুহাম্মদ, যদিও রাসূলের মহব্বতেই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো কথা, মুহাম্মদ নাম রাখার মধ্যে কোনো সমস্যা নাই, আপত্তি নাই। কিন্তু মেয়ে হলে এই নামটারে কপি করে এখন পুরুষবাচক শব্দ তো ভিন্ন আর মহিলাবাচক শব্দ তো ভিন্ন। আজকাল আবার এইগুলো ভিন্নতা গেছে গা। এক সময় মহিলা হইলে লোকে ডাকতো ম্যাডাম, আর বেডা হইলে ডাকতো স্যার। এখন বেডি হইলো স্যার, বেডা হইলো স্যার।
হালত এমন হয়েছে না, ম্যাডাম বললে রাগ করে, এটা নাকি অফিসিয়াল শব্দই না, বেডি হইলো স্যার ও স্যার, বেড়া হইলো স্যার ও স্যার, শব্দগুলো থেকে লিঙ্গ বৈষম্য দূর করে দেওয়া হচ্ছে। তো এখন এইরকম এক হালত। তো এখন মোহাম্মদ লাগায় ছেলে হলে, মেয়ে হলে নাম কি লেখে জানেন? মুসাম্মাদ। নাকি দেখেন না আপনার? মুসাম্মাদ জরিনা, মুসাম্মাদ সকিনা, মুসাম্মাদ কুলসুম বিবি, এরকম নাম নাই মনে হয় ময়মনসিংহে, না এরকম? এই মুসাম্মাদটা আসলো কোত্থেকে? যদি জিজ্ঞেস করেন বলবে ছেলে হলে তো মোহাম্মদ, ওই মোহাম্মদের স্ত্রীবাচক শব্দই হলো মুসাম্মাদ। আরে পাগল, তোরা তো নোবেল দেওয়া দরকার। তুই এমন একটা আরবি শব্দ আবিষ্কার করেছিস যেটা কোনো হুজুরা জানে নাই, যেটা কোনো ডিকশনারিতে ওই অর্থে ব্যবহার হয় নাই। তো নতুন ভাষার খেদমত যেহেতু তুমি করেছো, তোমার তো সাজায় গোজায় জাদুঘরে রেখে দেওয়া দরকার। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আমার নবীরে গালি দিতে আরবের মুশরিকদের বড় ভেজাল ছিল। আরে বাঙালি তো ভাষা বোঝে না, এই আসাদুল্লাহ রায় নাস্তিকরা নবীরে গালি দেয়, ভাষা বোঝে না, তাই গালি দিতে ওদের মুখে বাঁধে না। কিন্তু আরবের মুশরিকদের বড় ঝামেলা হতো। নবীরে আল্লাহ নামটাই দিয়েছে এমন নাম, যেই নামের অর্থই তিনি দামি, যেই নামের অর্থই তিনি সম্মানী, যেই নামের অর্থই তিনি প্রশংসিত। মুহাম্মদ যেন তেন প্রশংসিত ওকে বলা হয় না, যিনি অধিক পরিমাণে প্রশংসিত, সবচাইতে বেশি পরিমাণে প্রশংসিত, আসমানেও প্রশংসিত, জমিনেও প্রশংসিত, মানব জাতির কাছেও প্রশংসিত, কুল কায়নাতের কাছেও প্রশংসিত, তাকে বলে মুহাম্মদ। এখন যদি গালি দেয় মুহাম্মদ শব্দ দিয়ে, যে মুহাম্মদ এমন, মুহাম্মদ তেমন, তাহলে গালির লাস্টের কথাটা হবে খারাপ, কিন্তু প্রথম কথাটা হচ্ছে ভালো। তো মুহাম্মদ যে বলল সে তো মেনেই নিল, আমার নবী সম্মানী, আমার নবী দামি, আমার নবী প্রশংসিত। এখন কথার লাস্টে যদি গালিও মারে, তার প্রথম শব্দই শেষ শব্দকে মিথ্যা বলে সাব্যস্ত করে। আরে কথার শুরুতে মাইনাই নিলি সে দামি, সে সম্মানী, আর কথার লাস্টে গিয়া যা বললি বুঝা গেল তুই একটা বাটপার, একটা ধান্দাবাজ। তো এখন গালি দিবে কেমনে? মুহাম্মদ বলে দেওয়া যায় না, কি করবে? তো ওরা ভাবলো প্রতিশোধ দিই। আমাদের একজন মহাজ্ঞানী ছিল, মুশরিকদের আমাদের একজন মহাজ্ঞানী ছিল, নাম ছিল তার আবুল হাকাম। কিন্তু এই হুজুর আইসা আমাদের এই নেতার নাম দিল পাল্টায়া। আগে লোকে ডাকতো আবুল হাকাম, এখন ডাকতে শুরু করেছে আবু জাহাল। আবু জাহাল মানে বুঝেন? গন্ড মূর্খ। কি মূর্খ? যেন তেন মূর্খ না, গন্ড মূর্খ, মহামূর্খ। কিন্তু ইসলাম আসার আগে তার নাম ছিল কি জানেন? মহাজ্ঞানী। আপনি বলবেন কি রে, নাম আবার পাল্টায় দিল কেন? ইসলাম এই বাস্তবতা বুঝাই দিল আমাদের। কি বাস্তবতা? যত জ্ঞান থাকুক, যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনো না, যে জ্ঞান দিয়ে রাসূল চেনো না, যে জ্ঞান দিয়ে সাদা কালোর পার্থক্য করতে পারো না, যে জ্ঞান দিয়ে হক গ্রহণ করে বাতিল বর্জন করতে পারো না, আল্লাহ এবং তার রাসূলের নজরে সেটা কোনো জ্ঞানই না। এই কারণে যে বুদ্ধিজীবীরা বুদ্ধি বিক্রি করে খেতে খেতে মাথারে মিরপুর চান্দু স্টেডিয়াম বানায় ফেলছে। কিন্তু এখন বিতর্কে বসলেই, টকশোতে বসলেই খালি ইসলাম নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে। ওদেরকে দেখেন না হুজুররা ব্যঙ্গ করে ডাকে, কাউরে বলে মুরগি চোরা। অবশ্য নামের শানে নজরুল আছে, উরুদু আছে, কারণ 71 সালে নাকি এরা মুরগি সাপ্লাই দিত পাকিস্তানিদের ক্যাম্পে। এখন এসে বড় দেশপ্রেমিক সেজে গেছে। অনেকে আবার ফতোয়া দেয় মুরগি চোরা বলা জায়েজ হয় কেমনে, যদিও বাস্তবতারে অস্বীকার করো কেমনে? যে চোরা তারে তো চোরাই বলবো, যে চোরা তারে কি পিসাব বলবো নাকি? তার মধ্যে আবার কথা হলো, দলিল তো আমাদের আছেই, নবী মহাজ্ঞানীরা মহামূর্খ ডাকলেন কেন? বাস্তবতা ছিল বলেই তো। তো এখন ওরা ভাবলো আমরা প্রতিশোধ নেই, তার নাম মুহাম্মদ, আমরা বিকৃত করে ডাকবো। মুহাম্মদ মানে প্রশংসিত, ওরা ডাকতে শুরু করলো মুজাম্মাম। মুজাম্মাম মানে চরম নিন্দিত। মুজাম্মাম মানে কি? মুজাম্মাম মানে কি? চরম নিন্দিত। এখন বলতো মুজাম্মাম পাগল, মুজাম্মাম জাদুঘর, মুজাম্মাম জ্যোতিষী, মুজাম্মাম গণক, মুজাম্মাম ফিতনা সৃষ্টিকারী। সাহাবীরা এসে বলতো রাসূল আপনারে গালি দেয়, রাসূল আপনার ট্রোল করে, রাসূল আপনারে বিদ্রুপ করে। তিনি সান্ত্বনা দিতেন, আরে না রে, ওরা তো গালি দেয় মুজাম্মাম রে, আমি তো মুহাম্মদ, আল্লাহ আমারে এমন নাম দিয়েছে, গালি দেওয়ার সুযোগই না। তা এখন কিছু কিছু নাম নিয়ে বড় বিপদ। ওই দেখেন না বাংলাদেশের এক বেদাতি নেতা, দেখেন নাই মনে হয়, এক বেদাতি নেতা জিলাপি হুজুর আমার এই বিতর্কে ডাক দিয়ে রেখেছে। বড় মজা, আমার মজা লাগে। বিতর্ক করতে হবে তাদের সাথে, আমি শর্ত দিয়েছি, বিতর্কে যদি
আপনারা হারেন, আগামী বছর থেকে এই 12 রবিউল আউয়াল আসলে এই হ্যাপি বার্থডে পালন করা, জশ্নে জুলুস পালন করা আর সব জিলাপির দোকান খালি করা, এইসব ভণ্ডামি ছাড়তে হবে। আমারে লিখিত দিতে হবে পুরো চট্টগ্রাম বিভাগে, আর কোথাও এগুলো করতে পারবেন না। শুরুতে আমারে চ্যালেঞ্জ দিয়েছিল, আমি বলেছিলাম আসেন নিরপেক্ষ জায়গায় বসি, আপনার ডেরায়ও আমার যাওয়ার দরকার নেই, আমার ডেরায়ও আপনার আসার দরকার নেই, রিস্কি অনুভব করবেন তো ঝামেলার দরকার নেই, মাঝামাঝি একটা জায়গায় বসি, আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি চিটাগাং, আসেন ঢাকায় একটা নিরপেক্ষ প্ল্যাটফর্মে বসি, ঝামেলা নাই। কিন্তু আমার হুমকি দিল, না না এসব চলবে না, আমাদের ডেরায় আসতে হবে, আমাদের চট্টগ্রামে এসে জমিয়তুল ফালায় বসতে হবে, তাও একা না, 5 জন, কওমের শ্রেষ্ঠ 5 জন আর আমাদের শ্রেষ্ঠ 5 জন নিয়ে আমরা বসবো। আর তোমাদের আকাবিররাও থাকবে বিচারক, আমাদের মুরব্বীরাও থাকবে বিচারক, প্রশাসন থেকে লিখিত নেওয়া হবে, নিরাপত্তার ব্যবস্থা করবে। এরপর যারা হারবে তারা সব ভণ্ডামি বাদ দিবে, আর যারা জিতবে তাদের আদর্শে গ্রহণ করবে। তো ভেবেছিল তার ডেরায় যেতে আমরা রাজি হব না, কিন্তু হকের পক্ষে লড়াই করতে আমাদের কোনো জায়গা লাগে না। হক নিয়ে যারা লড়াই করতে জানে, নিজের ঘরেও জানে, অপরের ঘরে গিয়েও জানে। আমার নবী মদিনায় বসেও লড়াই করেছেন, যখন মদিনার বাইরে কাফের এলাকায় গিয়ে লড়তে হয়েছে তখনও পিছপা হন নাই, বীরের মতো লড়ে গেছেন। আমরাও বলেছি ঠিক হয়, আপত্তির কিছু নাই, যত মনে চায় গালি দাও, গালি ছাড়া আবার বেচারারা কথাই বলতে পারে না, শুরুতেও গালি শেষেও গালি, এত এত জেলাপি খেয়েও মুখটা মিডা হয় না, মুখে খালি গালি আর গালি, তিতা তিতা গালি। তো বললাম ঠিক আছে, গালি যত মনে চায় দিতে থাকো, গালি তো দেয় ফাসেকরা, গালি তো দেয় মুনাফিকরা, আর এদের যারা অনুসরণ করে ওরাও হয় গোমরা, তো মানলাম। আবার কোরআনটাও শুদ্ধ করতে পড়তে পারো না, একটা লাইন আরবি দেখে পড়তে পারো না, তারপরও বিতর্ক করতে শখ জেগেছে, ঠিক আছে কওমের শ্রেষ্ঠ 5 জনের নিয়ে বসবো। আবার শর্ত দিয়েছে বক্তা হওয়া লাগবে, যাদের নিয়ে বসবা কেউ চেনে না জানে না এমন লোক নিয়ে বসলে হবে না। বললাম ঠিক আছে, আমরা পাবলিক ফিগার সেলিব্রিটি 5 জন বক্তা নিয়ে বসবো, যাদের প্রত্যেকে লাখ লাখ দর্শক শ্রোতা ফলোয়ার আছে। তোমরাও তোমাদের 5 জন নিয়ে বসবা, তবে মাইনকা চিপা থেকে আবার কাউরে উঠে আইনো না, তোমরাও তোমাদের পাবলিক ফিগার সেলিব্রিটি এদেরকে নিয়ে বসবা। যারা হারলে পুরো তোমাদের সুন্নি সমাজ হেরেছে এটাই বিবেচিত হবে, যারা জিতলে তোমরা সবাই জিতেছো এটা বলেও বিবেচিত হবে। আর তোমরা জিতলেও আমি ব্যক্তিগতভাবে বলেছি আমার পক্ষ থেকে পুরস্কার আছে, সেটা হলো আমি তোমাদের প্রত্যেককে 20 কেজি করে জিলাপি নিজের হাতে খাওয়াবো। তার মানে মোট 5 জনের 2.5 মণ জিলাপি আমি নিজের পকেটের টাকা দিয়ে, গরিব শরীফ মানুষ প্রয়োজনে ঋণ করে হলেও আমি 2.5 মণ জিলাপি নিজের হাতে এক বৈঠকে তোম করে খাওয়াই দেব। আর মাসলাক তো গ্রহণ করবোই, কোনো সমস্যা নাই। কবে বসবা আমি বলেছি তারিখ ঘোষণা করো, প্রশাসন থেকে অনুমতি নাও, আর 2 পক্ষের কারোরই অনুসারী থাকার দরকার নেই, তোমরাও আমরাও, আর প্রশাসন থাকবে, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, মিডিয়া থাকবে, সাংবাদিক থাকবে, বাইরে কোনো লোকই থাকতে পারবে না। আর পুরোটা লাইভ ব্রডকাস্ট হবে, সারা দেশ দেখবে, আর অনলাইনে ভোটাভুটির সিস্টেম থাকবে, আর বিচারক তো উভয় পক্ষের হুজুররাই থাকবে। এরপর দেখা যাবে কত ধানে কত চাল। ওরা গর্ব করে করে বলে যে আমাদের ছিল শেরে বাংলা, ওই শেরে বাংলা একে ফজলুল হক না, ওদের একটা হুজুর ছিল এরা বলতো শেরে বাংলা আজিজুল হক। এক সময় হাটহাজারী মাদ্রাসায় পড়েছে, কিন্তু পরবর্তীতে আবার গোমরা হয়ে ওদের দলে লেট দিয়েছে। তারা বলে আমাদের আছে শেরে বাংলা, সারা জীবন তোমাদের ওহাবিদের বিরুদ্ধে জিহাদ করে গেছে, আমরা এখনো জিন্দা আছি, মুর্দা হই নাই। বললাম ঠিক আছে, শীঘ্রই দেখা যাবে কারা শেরে বাংলা আর কারা শিয়ালে বাংলা। যেই বনে শের থাকে না, মানে শের মানে বাঘ, যেই বনে শের থাকে না ওই বনে শিয়ালটাই রাজা হয়ে যায়। আর যখন শেররা হুঙ্কার দিয়ে জেগে ওঠে, সবগুলো শিয়াল, ন্যাসকাটা শিয়াল তখন পালানোর ধান্দা করতে থাকে। তো ঠিক আছে, চাপাবাজির দরকার নাই, আসো প্রমাণ হোক বিতর্কের ময়দানে, ইলমের ময়দানে। এটা তো আর মারামারির বিষয় না, ইলমের দ্বারাই প্রমাণ হোক কারা শেরে বাংলা আর কারা শিয়ালে বাংলা। এখন বেচারা দেখেছি আমার নামটা পুরো বলে না, আমার নাম তো আলী হাসান ওসামা, এখন ভিডিওতে বলে আলী হাসান মুজাহিদ। আমি চিন্তায় পড়ে গেলাম, সারা জীবন নাকি জিহাদ করেছে ওদের শেরে বাংলা, সারা জীবন জিহাদ করেছে ওদের শেরে বাংলা, যে জিহাদ করে তারই তো মুজাহিদ বলে নাকি। কিন্তু মুজাহিদ তার নামের আগে না লাগায়া আমার নামের সাথে কোন দুঃখে যে লাগাচ্ছে আলী হাসান মুজাহিদ। তার মানে কি মেনেই নিয়েছো জিহাদ যদিও তোমরা করেছো, খেলা যদিও তোমরা শুরু করেছো, কিন্তু চ্যাম্পিয়ন আমরাই হয়েছি, শিরোপা ট্রফি আমাদের হাতেই শোভা পাচ্ছে। তার মধ্যে আবার বলেছি উসামা নাম এড়ানোর একটা যুক্তি আমার কাছে মনে হয়, উসামা অর্থ সিংহ। উসামা অর্থ কি?
উসামা অর্থ কি? আল্লাহর নবীর নাতি উসামা রাদিয়াল্লাহু আনহু, নবীর পালকপুত্র ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার পুত্র উসামা রাদিয়াল্লাহু আনহু, যারে বলা হয় হিব্বুর রাসূল, নবীর প্রিয় পুত্র। আরবে সন্তানরও পুত্র বলে, নাতিরও পুত্র বলে। তো এখন আল্লাহ নবী এক হাদিসে আছে, তিনি বলেছেন মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা, যে আমাকে ভালোবাসে সে যেন উসামাকেও ভালোবাসে। তো উসামা মানেই শের। এখন যদি উসামা শব্দ বলে মাইনেই নাই, কেমন জানো যে আমরা কওমিরাই শেরে বাংলা আর ওরা জেলাপি খোররা শিয়ালে বাংলা। এজন্য হয়তো নামটা মেরায় চলছে। আমি এখনো প্রস্তুত, যখন মনে চায় বিতর্কের আহ্বান গ্রহণ করুক। আমি শুরুতে বলেছিলাম অনলাইনে বসি, নির্বাচনের টাইম বোঝেনি তো এখন 2 দিন পর ওজোর দেখাবে, প্রশাসন অনুমতি দেয় নাই, তাই মাঠে বসতে পারবো না, অনলাইনে বসতে তার অনুমতি লাগে না। আসো বসি, গোটা দেশ দেখুক, এখানে বিচারকও লাগে না, প্রত্যেক মানুষই বিচারক হয়ে যেতে পারে, বসি। কিন্তু এইগুলা কোনো কিছু তো রাজি না, ভেবেছে এইরকম অফার দিলে আমরা মনে হয় আর যাবো না। কিন্তু আলহামদুলিল্লাহ নবীর ওয়ারিস কোথাও যেতে পিছপা হয় না। হ্যাঁ বলবেন, তাহলে ওদের নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার কি? আরে সিরিয়াস হওয়ার দরকার কি বোঝেন না? ওই যে কাদিয়ানি নিয়ে এত আন্দোলন কেন, হিন্দু নিয়ে আন্দোলন না কেন? কারণ যারা ইসলামের নাম ব্যবহার করে না তাদেরকে দিয়ে ইসলামের ভুল মেসেজ, ভুল চিত্র সমাজে প্রতিষ্ঠিত হবে আশঙ্কাও কাজ করে না। কিন্তু নাম যারা বেঁচে খায় তাদের দেখে হাজার লোক বিভ্রান্ত হয়। এখন কাদিয়ানিও নিজেকে বলে মুসলমান, আমিও আমাকে বলি মুসলমান, অথচ আমি মানি নবীর পরে নবী নাই, ওরা মানে নবীর পরে নবী আছে। যদি ওদের বিরুদ্ধে প্রতিবাদ না করি, লোকে তো 2 দিন পর ওরেই খাঁটি মুসলমান মনে করে বসবে। মানুষ তো আর কলিজা চিরে এলেম মাপতে পারে না, মানুষ তো বাহ্যিক দেখে বিবেচনা করে। গোলাম আহমদ কাদিয়ানের মুখেও লম্বা লম্বা দাড়ি আছে, তার গায়েও আমার জামার চাইতে লম্বা জামা আছে, মাথায় বিশাল বড় পাগড়ি আছে। এখন দাড়ি টুপি পাগড়ি থাকলেই যদি হুজুর হয়, লোকে তো গোলাম আহমদ কাদিয়ানিকেও হুজুর মনে করে বসবে। এর দ্বারা তো ইসলামের গোড়ায় আঘাত পড়বে, ইসলামের চিত্র বিকৃত হবে। আর আমরা ওলামায়ে কেরাম তো ইসলামের পাহারাদারের কাজই হলো ভেতরের কোনো জিনিস হারাতে দেবে না, বাইরের কাউকে অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে দেবে না। আল্লাহর নবী এই নামধারী মুনাফিকদেরকে ইসলামের মধ্যে ঢোকার অনুমতি দেন নাই। যেহেতু আমরা পাহারাদার, নবীর পক্ষ থেকে পাহারাদারের দায়িত্ব পালন করছি, আমরাও কোনো কাদিয়ানিকে, কোনো হিজবুত তাওহীদকে, কোনো বাতিলকে, কোনো ভণ্ডকে, কোনো বেদাতিকে ইসলামের এরিয়ায় ঢুকতে দিতে পারি না। যতক্ষণ জান আছে লড়াই আমাদের চলবেই, প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব, তবুও তো বাতিলের সামনে নতি স্বীকার করব না। তাকবীর! নারায়ে তাকবীর! ইসলামের শত্রুরা কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নারায়ে তাকবীর! কিয়ামত পর্যন্ত নবী আসবে না। তো যেটা বলছিলাম যে আগের ধর্মগুলো সঠিক ছিল, এখন বিকৃত হলো কিভাবে? জবাব একটাই, বেদাতের কারণে। বেদাত বলে কারে বোঝেন? শিরোনাম হলো এখানে আসল গরুর দুধ পাওয়া যায়, কিন্তু বাস্তবে যেটা বেচে এটা দুধই না, গরুর দুধই না, এটা পাউডার মাউডার দিয়ে মেডিসিন দিয়ে বানায় নিচ্ছে। তো এখন আসল দুধ যেটা, এটার নাম সুন্নত, আর দুধের নামে যেগুলো চালানো হয় এটার নাম বেদাত। এই যে আপনারা এখন ফল ফলাদি খেয়ে অসুস্থ হন, আমাদের দেশের মুরব্বীদের দেখেন আর আমাদের মতো জোয়ানদের দেখেন। এমন মুরব্বীও আছে বয়স 60-এর কাছাকাছি, এক বল খাবার একসঙ্গে খেয়ে উঠতে পারে। আর আমার মতো মানুষ যারা দেখলে হয়তো মনে হয় অনেক খায়, কিন্তু 1 প্লেট খাবারও খাইতে পারি না ঠিক মতো। আবার তাদের এক একজনের এমন শক্তি, সুবহানাল্লাহ, আমাদের ধাক্কা দিলে হয়তো উড়াই যাবো আমরা। জেলের মধ্যে একজন ছিল, বেচারা হইল বিদেশি, আফগানিস্তানের লোক। তো এখন বেচারা হইল বুড়া, 60 বছর প্লাস বয়স, বাংলাদেশে কোন কারণে এসে ধরা খেয়েছে অনেক আগের কথা। তো এখন 60 বছরের উপরে বয়স, কিন্তু গায়ে এমন শক্তির শক্তি, সুবহানাল্লাহ, আমি কেন, আমার মতো 10টা মিলে আর কিছু করতে পারবে না। তো এখন অনেক সময় দেখা যায় না আগের লোকের গায়ে শক্তি বেশি, হ্যাঁ কি নাকি দেখেন না? এমন এরা 80 বছর বয়সেও কেউ 2 নাম্বার 3 নাম্বার বিয়ে সাইডে ফেলায়, আর অনেক পোলাপান 30 বছর বয়সে 1 নাম্বার বিয়ে করতে রাজি হয় না।
তো এখন দেখা যায় আগের লোকের গায়ে শক্তি বেশি কেন? কারণ খেত যেগুলো কম খাক বেশি খাক জিনিসগুলো খাঁটি ছিল। আর আমরা খাই যা প্রায় সবই ভেজাল, ফরমালিন নাই কিসে, 2 নম্বরই নাই কিসে। ফল খেয়ে দরকার ছিল শক্তি বাড়বে, কিন্তু যাচ্ছি আর অসুস্থ হয়ে। তো এই যে এতগুলো সমস্যা হচ্ছে কিসের কারণে? কারণ নাম দিচ্ছে ভালো, জিনিস দিচ্ছে খারাপ। আগে এত সাইনবোর্ডও ছিল না, এত প্রোডাক্টও ছিল না, এত দোকানপাটও ছিল না, জিনিস কম ছিল, মানসম্মত ছিল। এখন জিনিস বেড়েছে, 2 নম্বরইও বেশি ঢুকে গেছে। তো এটা হলো বেদাতের উদাহরণ। বেদাত যত বাড়ে সুন্নত তত কমে, বেদাত যত ছড়ায়া যায় ইসলাম তত দুর্বল হয়ে যায়। এক পর্যায়ে ধর্মই টোটাল বিকৃত হয়। এই ইসলামকে বিকৃত করতে পারে না 72টা বেদাতে দল মিলেও। কারণ হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? হেফাজতে ইসলাম না, হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ যে জিনিস হেফাজত করতে চান সেটারে দমাতে চাইলে আগে আল্লাহরে দমাতে হয়। তো পুরো ইসলামটা তো বিকৃত করতে পারবে না, কিন্তু চেষ্টা করতেও তো আবার কমতি করবে না। আগেকার ধর্মগুলোরে বিকৃত করেছে, কিতাব পর্যন্ত বাকি রাখে নাই। তাওরাত শরীফ কই, ইনজিল শরীফ কই? এখন যেটা পাওয়া যায় তাওরাত নামে, ইনজিল নামে। ইনজিলের আবার বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। কোনটা যে আসল আসমানীয় অংশ আর কোনটা বানোয়াট অংশ কে পারবে পার্থক্য করতে? তো বেদাত ঢুকলে সুন্নত হারায়া যায় না, বেদাত ঢুকলে সহিটা চেনা দুষ্কর হয়ে যায় না। তো এখন আমাদের বলেন, কাফেরের বিরুদ্ধে বেশি লড়াই হওয়া দরকার না বেদাতের বিরুদ্ধে বেশি লড়াই হওয়া? ঘরের দুশ্মন, আপনার ঘরে আছে যে দুশ্মন, তারে আগে করো জয়। ভাঙো সে দেয়াল প্রদীপের আলো, যা আগুলিয়া রয়। ওই যে আগে বললাম, বিদেশের বিরুদ্ধে কোনো আন্দোলন করেন না, কিন্তু রাজাকার যারা থাকে দেশে, দালালি করে বিদেশের, ওদের বিরুদ্ধে আন্দোলন হয় কি না? স্বাধীনতার 50 বছর পর তাদের ফাঁসি চায় কি না? তাহলে বিদেশের নিয়ে আন্দোলন নাই, বুঝছেন? বিদেশের নিয়ে আন্দোলন নাই, বিদেশের দালালরা নিয়ে আন্দোলন আছে। কেন? কারণ ও ঘরের মধ্যে থেকে খাল কেটে কুমির আনার চেষ্টা করে, ওরে যদি ঠেকানো না যায় ঘরে এসে কুমির ঢুকে পড়ে। তো এখন বলেন, শুধু কি কাফেরের বিরুদ্ধে লড়াই হবে? অনেকে দমায় আমাদেরকে বলে, জানেন আরে আমেরিকা খায়া ফেলতেছে তোমাদের, রাশিয়া শেষ করে দিচ্ছে, চীন শেষ করে দিচ্ছে, ইসরায়েল শেষ করে দিচ্ছে, আর দাদা বাবুরা তো আছেই, বরবাদ করে ছাড়ছে। এখন কাফের না ঠেকিয়ে তোমরা বেদাতে নিয়ে কেন সরব হয়েছো? আরে নবীর থেকে আমরা এটাই শিখেছি, সব বাতিলের বিরুদ্ধেই লড়াই চালাতে হয়। নবী মুনাফিকের বিরুদ্ধেও লড়াই করেছেন, ইলমের লড়াই। আবার কাফেরের বিরুদ্ধেও লড়াই করেছেন, তরবারির লড়াই। আল্লাহ 2 জিহাদের আদেশ দিয়েছেন কোরআনে, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। হে নবী, লড়াই চালিয়ে যান কাফেরের বিরুদ্ধে, লড়াই চালিয়ে যান মুনাফিকের বিরুদ্ধে। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, সকল মুফাসসিরের সর্দার, তিনি ব্যাখ্যা করেন কাফেরের বিরুদ্ধে লড়াই হবে তরবারি দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে লড়াই হবে দলিল দিয়ে, ইলম দিয়ে। তা আমাদের বেদাতীদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে কি না? সবার লড়াই করতে হবে। যারা ময়দানে থাকবে তারা ইলম দিয়ে লড়াই করবে, বাকি সকলে তাদের সাহস জুগিয়ে সমর্থন করে ময়দানে লড়াইকে জিন্দা রাখতে হবে। দেখেন না, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, যুদ্ধ করে সেনাবাহিনী আর ভলান্টিয়াররা, বাকিরা বসে থাকে না। জনগণরাও সাফাই গায়, জনগণরাও সাহস দেয়। যেমন মাঠে খেলে 11-11-22 জন, কিন্তু গ্যালারিতে সবাই 4-4, 6-6 বলে। এভাবে মাতিয়ে রাখে কেন? যাতে খেলোয়াড়রা সাহস পায়, শক্তি পায়, মনোবল বাড়ে। তো ময়দানে লড়াই করবে হয়তো কম মানুষ, কিন্তু ময়দানে সাহস জুগিয়ে যেতে হবে সবাইকে। পারবেন না? আমার বড় মজার বিষয়, আমগরে চ্যালেঞ্জ দিল, আমরা তো দেই নাই, ওরাই দিয়েছে আকবরে, সব একদম চ্যালেঞ্জ দিল ওরা, তো দিয়েছে। এখন আমাদের দরকার কি ছিল? চ্যালেঞ্জ নেওয়া না এটা বলা, ছাইরা দেমা কাইন্দা বাঁচি, আমরা কি পারবো তোদের সাথে? আমরা হার মেনে নিলাম। আবার চুপ থাকলেও এরা সেই ফাজিল যারা নিজেরা নিজেরা বিজয়ী ঘোষণা করে, খালি মাঠে গোল দিয়ে দেয়। তো এখন আমাদের কি চুপ থাকা দরকার ছিল না চ্যালেঞ্জ নেওয়া দরকার ছিল? কি বলেন আপনারা? আমার মোমেন শাহির জিগরি দোস্ত আর মহাব্বতের ভাইয়েরা, আপনারা কি বলেন? চ্যালেঞ্জ নেওয়া দরকার ছিল, চুপ থাকা দরকার ছিল? চ্যালেঞ্জ নিলাম, জেলাপি খোরদের ঝড় উঠে গেল আবার আরেক নদীর তীরে। কিছু লোক দরকার ছিল অন্তত এই প্রশ্নে আমাদের পক্ষে আসতে পারুক বা না পারুক, নীরব থাকবে, দরকার ছিল কিনা? হক বাতিলের লড়াইয়ে তুমি হকের শক্তি যোগাতে পারো বা না পারো, অন্তত বাতিলের পক্ষে কথা বইলো না, বাতিলের সপক্ষে শক্তি যোগায়ও না। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার, অবাক হয়ে লক্ষ্য করছি, পুরনো শত্রুতার জের ধরে এখন উল্টো তারা আমাদের নিয়ে টিটকারি মারছে যে আমরা এই বেদাতীদের লগে কেন চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমরা ইসলামরে ছোট করছি। আর ওরা কি চ্যালেঞ্জ নেওয়ার মতো দাম রাখে? ওরা কোরআনে শুদ্ধ করতে পারে না, ওদের চ্যালেঞ্জ নেওয়ার কি দরকার আছে? আরে ভাই, চ্যালেঞ্জ নেওয়ার দরকার আছে, না হলে খালি মাঠে গোল দিয়ে যে বিজয় করতো, বিজয়কে তুমি ঠেকাতা?
তো আখেরি কথা আমার, যে বেদাত প্রত্যেক সমাজে আছে, প্রত্যেক দেশে আছে, প্রত্যেক যুগে আছে। বেদাত ইসলামের গোড়ায় আঘাত, আল্লাহ নবীর রিসালাত আর নবুয়তের সঙ্গে শিরিক। এই বেদাত নিয়ে চলবেন না বেদাতকে বর্জন করবেন? বেদাতের বিপরীত নাম সুন্নত। একটা একটা করে সুন্নত কায়েম করেন, একটা একটা করে বেদাত হারায় যাবে ইনশাআল্লাহ। যেই যেই সুন্নত এলাকায় নাই সেগুলো জিন্দা করেন, এক একটা সুন্নত জিন্দা করবেন, আল্লাহ আপনাকে শহীদের সওয়াব দেবেন। নগদ একটা উদাহরণ দেই, এরপরে আলোচনার ইতি টানি। রাত অনেক বেশি হয়েছে, আপনাদেরও ধৈর্য ফুরিয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন গত বৃহস্পতিবার 12 রবিউল আউয়াল ছিল না? নাকি ভুল বলছি আমি? ছিল 12 রবিউল আউয়াল, রোজ বৃহস্পতিবার। আমাদের বাংলাদেশে জশ্নে জুলুস যারা করেছে, তারা তো সারাদিন মাশাআল্লাহ বেশ আনন্দ করেছে, র্যালি করেছে, জিলাপি খেয়েছে, সিন্নি খেয়েছে, হালুয়া খেয়েছে, ভালো কথা। আমাকে বলেন, সাপ্তাহিক সুন্নত রোজা আছে নাকি নাই? আমার নবী সপ্তাহে রোজা রাখতেন নাকি রাখতেন না? খালি রমজানে রোজা রাখতেন না প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন? সপ্তাহে কোন কোন দিন রোজা রাখতেন বলেন তো? মোমেন সাহেব আসি বলেন, কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। সোমবার রোজা রাখা কার সুন্নত? আমার সুন্নত, আমার পীর সাহেবের সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। বৃহস্পতিবার রোজা রাখা কার সুন্নত? আচ্ছা, যে ভাইয়েরা বৃহস্পতিবার নিজেদেরকে নবী প্রেমিক দাবি করে সারাদিন শুধু খেলো আর খেলো আর খেলো, তারা রোজাটা কখন রাখলো? ছোট বাচ্চারা যেমন দিনে কয়েকটা রোজা রাখে, 2টা 3টা একদিন রোজা রাখে, মানুষও মজা নেয়, কি রে আজকে কয়টা রোজা রাখছো? এরাও কি এভাবে রোজা রাখলো? নবী প্রেমিক যে হবে সে কি নবীর আদর্শের আলোকে আমল করবে না? তো নবীকে যে ভালোবাসে, নবী যেদিন রোজা রেখেছে সে কি সেদিন রোজা রাখবে না? নবী তো হ্যাপি বার্থডে পালন করেন নাই জিন্দেগিতে, আহলে বাইত সাহাবীরা করেন নাই, খুলাফায়ে রাশিদিন সাহাবীরা করেন নাই, জান্নাতের সুসংবাদ যারা জমিনে বসে পেয়েছেন তারাও করেন নাই, কোন সাহাবী করেন নাই, তাবেঈ করেন নাই, তাবেঈ করেন নাই, ইমামরা করেন নাই। করলা সেটা, তাও করলা তো করলা, এমন দিনে কেন করলা যেদিন নবী রোজা রাখতেন? তার মানে কি একটা একটা করে বেদাত জিন্দা হয়, এর বিপরীতে একটা একটা করে সুন্নত মুর্দা হয়। তো বেদাত যত ঢুকবে সমাজে, সুন্নত তত যাবে হারিয়ে। আমাকে বলেন, বরকত কি বেদাতের সঙ্গে না সুন্নতের সঙ্গে? তো ওরা চায় বেদাত জিন্দা করতে, আপনারা হিম্মত নেন, আমরা সুন্নত জিন্দা করব ইনশাআল্লাহ। ওরা হলো আহলে সুন্নিয়ত, আপনারা হবেন আহলে সুন্নত। ওরা করে দল বাঁচার লড়াই, আপনারা করবেন নবীর আদর্শ জিন্দা করার লড়াই। ওরা ওদেরকে বলে সুন্নি একটা দল, আর আদর্শকে বলে সুন্নিয়াত, মানে সেই দলের দলীয় মতবাদ। আমরা আমাদেরকে বলি আহলুস সুন্নাহ, তার মানে নবীর আদর্শের অনুসারী আমরা। সুন্নত মানে নবীর আদর্শ, নবীর পূর্ণাঙ্গ এবং পবিত্র আদর্শ। সুন্নিয়াত মানে সুন্নি নামক দলের দলীয় আদর্শ। এটাই প্রচলিত অর্থ, পারিভাষিক অর্থ। ডিকশনারি কি বলে এটা দেখে সমাজ চলে না, লোকে কি বোঝে সেটা দেখেই সমাজ চলে। তো ওরা করে সুন্নিয়াত রক্ষার লড়াই, আপনাদের করতে হবে সুন্নত রক্ষার লড়াই। পারবেন না ইনশাআল্লাহ? যত আউলিয়ায়ে কেরাম আপনাদের সমাজে আছেন, আমাদের সিলেট থেকে এসে মেহনত করেছেন, সকলেই তো সুন্নত জিন্দা করার দাওয়াত দিয়েছেন। আসেন না সুন্নতের আলোয় আলোকিত করে তুলি গোটা মোমেন শাহীকে। ইনশাআল্লাহ সুন্নতের বরকতে মোমেন শাহীতে একদিন অবশ্যই কায়েম হবে মুমিনদের শাহেনশাহী। পারবেন না ইনশাআল্লাহ? বেদাতের বিরুদ্ধে আমরণ লড়াই, জিরো টলারেন্সের ঘোষণা দেন। সরকার যেমন মাঝে মধ্যে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেয়, বাস্তবে করুক বা না করুক ঘোষণা তো দেয়। আপনারাও নিয়ত করেন, আমরা বেদাতের বিরুদ্ধে আমরণ লড়াই এবং জিরো টলারেন্সের ঘোষণা দিচ্ছি ইনশাআল্লাহ। চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে। ওরা লেখে মাদকের বিরুদ্ধে, মাদক তো আছেই, আমরা নতুন করে অ্যাড করছি চলো যাই যুদ্ধে। এই যুদ্ধে আবার ওই যুদ্ধে না, বেদাতিরা অত ভয় পাও না, আমরা শান্তিপ্রিয়। আগে দলিলের ময়দানে আসো, দলিল দিয়েই বোঝা যাবে। আগেই তো বললাম কারা শেরে বাংলা কারা শিয়ালে বাংলা। আসো, আগে দলিলের দ্বারাই ফয়সালা হোক, কিন্তু চলো যাই যুদ্ধে বেদাতের বিরুদ্ধে। যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে তৌফিক দান করুন। আমার আলোচনা শেষ।